السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب تخفيف الإمام في القيام وإتمام الركوع والسجود. قال حدثنا أحمد بن يونس قال حدثنا زهير قال حدثنا إسماعيل قال سمعت قيسا قال أخبرني أبو مسعود رضي الله تعالى عنه أن رجلا قال: والله يا رسول الله إني لا أتأخر عن صلاة الغداء من أجل فلان مما يطيل بنا، فما رأيت رسول الله صلى الله عليه وسلم في موعظة أشد غضبا منه يومئذ. ثم قال: إن منكم منفرين، فأيكم ما صلى بالناس فليخفف، فإن فيهم الضعيف والكبير وذا الحاجة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 26 রজব 1444 হিজরি মোতাবেক 17 ফেব্রুয়ারি 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে আযানের পর্ব নম্বর 15। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 61 বলছেন: বাবু তাখফিফিল ইমামি ফিল কিয়াম ওয়া ইতমামির রুকু ওয়াস সুজুদ। এই অধ্যায় হচ্ছে ইমামের হালকা করা বা সংক্ষিপ্ত করা সালাতের কিয়ামকে, অর্থাৎ সালাত অবস্থায় দাঁড়িয়ে যে তেলাওয়াত হয় সেটাকে দীর্ঘায়িত না করে হালকা করা, সংক্ষিপ্ত করা। তবে ওয়া ইতমামের রুকু ওয়াস সুজুদ, রুকু এবং সিজদা পূর্ণরূপে করা, অর্থাৎ এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে উত্তম, যে রুকু সেজদায় কোন রকমের সংক্ষেপ করা যাবে না। রুকু সেজদা দীর্ঘায়িত করবে, পরিপূর্ণ করবে, কমপক্ষে সর্বনিম্ন পরিপূর্ণ করবে। পক্ষান্তরে কিয়ামের ক্ষেত্রে সূরা ফাতিহার পরে যে অতিরিক্ত তেলাওয়াত সেটি সুন্নাত, মুস্তাহাব, যার ফলে সেটা যথাসাধ্য সংক্ষেপ করবে, যথাসাধ্য সংক্ষেপ করবে। কিন্তু সংক্ষেপ শব্দটি আজকাল যে প্রচলিত মুসলিম সমাজের নামাজ সেটাকে কেন্দ্র করে নয়, সেটাকে সামনে রেখে নয়। কারণ আজকালকার প্রচলিত যে নামাজ মসজিদের, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কাছাকাছি নয়, সুন্নত থেকে দূরে। আশা করি বুঝতে পারছেন। কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে 60 থেকে 100 আয়াত পড়তেন, এখন 6 থেকে 10ও পড়েন না। 60 থেকে 100, আর এখন একেবারে পুরো শূন্য বাদ দিয়ে 6 থেকে 10ও পড়ে না, 3-4 আয়াত। তাহলে সুন্নতের কাছাকাছি কি করে বলবো? তবে যেটা হালকা করা, সংক্ষিপ্ত করা, সেটা কোনটি বিষয়কে কেন্দ্র করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেই সালাতের পদ্ধতি, নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিবরণ হাদিসে রয়েছে, সেটাকে কেন্দ্র রেখে, সেটাকে সামনে রেখে আপনাকে কিয়াম অর্থাৎ তেলাওয়াত সংক্ষিপ্ত করার চেষ্টা করতে হবে। ইমাম হিসাবে যখন নিজে ইমামতি করবেন, একা না, একা করলে আপনার ইচ্ছে, যত লম্বা তত পড়তে পারেন। আপনি তাহাজ্জুদ পড়ছেন, যত লম্বা পড়তে থাকে। সালাতুদ দুহা পড়ছেন, একা একা পড়ছেন, যত লম্বা করেন, অসুবিধা নেই। কিন্তু যখন ইমামতি করবেন, সে ফরজের ইমামতি হোক অথবা সুন্নতের ইমামতি হোক, তারাবির ইমামতি হোক, তাহলে মুসল্লিদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফরজ সালাত, তারাবির ক্ষেত্রে তো মুসল্লি ইচ্ছা করলে মুক্তাদি এত লম্বা পারবেন না, সে বাড়ি চলে গেল, বাড়িতে একা একা পড়বে, গুনাহগার হবে না। কিন্তু ফরজ সালাত প্রত্যেক পুরুষ মুসলিমকে মসজিদে পড়তে হবে। সুতরাং এই ক্ষেত্রে কোনো ছাড় নেই যে লম্বা নামাজ হচ্ছে সেজন্য বাড়ি চলে যাও, বাড়িতে নামাজ পড়বে। এই জন্য ফরজের ক্ষেত্রে অবশ্যই ইমামকে লক্ষ্য রাখতে হবে
তার পিছনের মুসল্লিদের দিকে, কিন্তু মুসল্লি যাতে করে সুন্নাহর কাছাকাছি আমলের মনোভাব রাখে। এখানে যে মুসল্লি সবগুলি হচ্ছে দুর্বল ইমানের আর সুবিধাবাদী, ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে মেতে আছে, কিন্তু 5 মিনিটের জায়গায় যদি 7 মিনিট 8 মিনিট 10 মিনিট হয়ে যায় সালাতে, তো মাথা খারাপ হয়ে যাবে। এরা আমাদের আদর্শ নয়, আর এদেরকে খুশি করার উদ্দেশ্য ইমামের থাকবে না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটি যে কিয়ামের ক্ষেত্রে, সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে তাখফিফ করা, মানে হালকা করা, সংক্ষিপ্ত করা সূরা ফাতিহার পরে অতিরিক্ত তেলাওয়াতগুলি। কিন্তু রুকু সেজদার ক্ষেত্রে পরিপূর্ণ রুকু করতে হবে। এই নাই যে রুকু সেজদা এমন করছে ইমাম যে ইমাম মুক্তাদিকে 3 বার তাসবিহ পড়ার সুযোগ দিচ্ছে না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার সুযোগ দিচ্ছেন, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়ার সুযোগ দিচ্ছেন না। মোটেই 3 বার যদি মুক্তাদিকে সুযোগ দিতে হয়, তো ওলামারা বলেছে কমপক্ষে 5 বার পড়তে হয় ইমামকে, কারণ ইমাম বেশি শিক্ষিত। ইমাম সুন্দর উচ্চারণ করতে পারে, ইমামকে উচ্চারণ করতে কষ্ট হয় নাই, কিন্তু জনগণ অনেকে অশিক্ষিত আছে, আরবি উচ্চারণে কষ্ট হয়, সুতরাং সময় লাগে। আর আজকাল যে প্রচলিত তাড়াহুড়া করে পড়া, সেটা তেলাওয়াত হোক অথবা তাসবিহ হোক, এটা জায়েজ না। কারণ সুবহান রাব্বিয়াল আলা জোরে গেল করে, যেমন এক সেই লোকেরা পড়ে, তুই জায়েজ না, নামাজ হবে না। এইভাবে অক্ষরগুলি ঠিকভাবে উচ্চারণ না হয়, স্পষ্ট না হয়, বোধগম্য না হয়, অর্থ বোঝা না যায়, তাহলে আপনি কিছু পড়লেন না। যেন আশা করি বুঝতে পারছেন কথা। সুতরাং প্রতিটি শব্দ স্পষ্ট হইতে হবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম স্পষ্ট, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। জি, তো রুকু সিজদা পরিপূর্ণ করতে হবে। সর্বনিম্ন ফরজ ফুকাহারা বলেছেন একবার তাসবিহ করা সর্বনিম্ন ফরজ। একবারও যদি করে তাসবিহ না করে বা করতে না পারে, তাহলে তার সালাত হবে না। রুকু মাইনাস রুকু হইল না, রুকু নামার রাকাত হইল না, সিজদা হলো না। আর 3 বার হচ্ছে সর্বনিম্ন পূর্ণ, সর্বনিম্ন উত্তম, এটা সর্বনিম্ন মিনিমাম। আর 5 বার 7 বার 9 বার তারও বেশি, এটি হচ্ছে মুস্তাহাব নফল। তো ইমাম যথাসাধ্য বেশি পড়বে, যাতে করে মুক্তাদি কমপক্ষে সর্বনিম্ন পূর্ণ রুকু সিজদা করতে পারে, মানে 3 বার কমপক্ষে পড়তে পারে। আল্লাহ তৌফিক দান করেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথা বলতে চাইছেন যে কিয়ামের ক্ষেত্রে সংক্ষিপ্ত করবেন। আপনি যদি সূরা সাব্বাহ ইসমা হালা তাকা দিয়ে সারেন, এটা বেশি ভালো। সূরা নাবা আর সূরা মুরসালাত আর সূরা দাহারের তুলনা, সূরা কাফ, সূরা হুজুরাত, আজকাল কেউ বরদাস্ত করতে চাইবে না। কেউ যদি সূরা কাফ, সূরা হুজুরাত পুরা শেষ করে দেয়, আর সূরা কাহফ যদি হয় আরো মুশকিল। আর তার বেশি যদি হয় সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা আরাফ, একটিও মুসাল্লি পাবেন না বুঝে। তো তেলাওয়াতের ক্ষেত্রে সংক্ষিপ্ত করবে আর রুকু সিজদা পরিপূর্ণ করবে, এটি হচ্ছে সুন্নাহ। 702 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না রাজুলান কাল, জনৈক ব্যক্তি একবার বলল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অভিযোগ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নী লা আতাআখার আন সালাতিল গাদা, আমি ফজরের সালাত থেকে পিছিয়ে থাকি, মানে ফজর সালাতে আমি যাই না আমার মসজিদে। কেন? মিন আজালে ফুলানিন, অমুক ইমামের কারণে, অমুক ইমামের কারণে যাই না। কি কারণটা? অমুক ইমামের সমস্যা কি? বলছে ইমাম ইউতিল হবে না, সে দীর্ঘায়িত করে, সালাতকে খুব বেশি লম্বা করে, অনেক লম্বা সালাত পড়ে। দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, বা তার কাজ কাম আছে, ক্লান্তি আছে, মেলা প্রয়োজন থাকতে পারে মানুষের, সবাই সমান নয়। আমার আয়াতু রাসূলুল্লাহ মাউইযাতিন আশাদ্দা গাযাবাম মিনহু ইয়াউমাইযিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ওয়াজে, মাউইযা ওয়াজ থেকে, ওয়াজা ইয়াইযু, ওয়াজান আর মাউইযাতান দুটোর মাসদার হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ওয়াজে মানে কোন ভাষণে, ওয়াজ মানে সুর করা নয়, এটা হচ্ছে বাঙালি তর্জমা। বাঙালিদের ওয়াজ মানে কানে আঙ্গুল ভরে যে যত বেশি সুর করতে পারে তত সুন্দর ওয়াজ করবে, তাই? হ্যাঁ, এটা সুফিদের থেকে এসছে, বেদাতির থেকে এসছে। বক্তাদের সুর করে ওয়াজ করা সুফিদের অনুকরণ। হ্যাঁ, পীর মুরিদি ব্যবসায়ী যারা বেদাতি তাদের থেকে এটা এসছে, কথা সুর করা। রাজনৈতিক ওকে যদি আপনি আওয়ামী লীগ বিএনপির ভাষণে লাগিয়ে দেন তখন একবারে এমন ভাষণ দিচ্ছে তাতে গর্জন আর তর্জন, তাই না? তাতে কোনো সুর নেই। কোন শুনেছেন? মৌলানা ভাসানী একজন ছিলেন, নাম শুনে হবেন আপনারা, শেখ মুজিবের ঘনিষ্ঠ সঙ্গী, নাম ছিল মৌলানা ভাসানী। নাম শুনেছেন না শোনেননি? ছবি টবি অনেকে দেখেছেন হয়তো। মৌলানা ভাসানী যখন রাজনৈতিক বক্তব্য করতেন আওয়ামী লীগের, তখন কি সুর করে? ওই তো মৌলানা ছিলেন। তো ওই মৌলানাকে জলসার স্টেজ যখন ইসলামী মাহফিলে উঠে তখন সুর কেন করা শুরু করে? বা ওদের মতো মৌলানারা। তাহলে এটা হচ্ছে এক ধরনের ভুল কাজ। জি, ওয়াজ মানে হচ্ছে ভাষণ, ওয়াজ মানে হচ্ছে উপদেশ। যে কথা তো মানুষকে উপদেশ দেওয়া যায়। ছেলে মেয়েকে বিদায় করছে, আপনার আগে বিদায় করে বাপ মা, কিছু উপদেশ দেয় না? যা ভালো করে থাকবি, দেখে শুনে থাকবি, কার সাথে ঝগড়া করবি না, হ্যাঁ, ঝামেলা করবি না, টাকা পয়সা বাঁচাবার চেষ্টা করবি, ইত্যাদি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, সুর করে বলে নাকি? তো এটা নয় তো ওয়াজ। আরবিতে ওয়াজ ওইটা হচ্ছে আম্মা আব্বার উপদেশগুলি আমার সামনে ভাসছে, এইগুলো হচ্ছে উপদেশ, ওয়াজ। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ভাষণে কোন বক্তব্যে এত বেশি রাগান্বিত দেখিনি সেই দিনের তুলনায়। সেই দিন ভাষণ দিলেন, এই কথা শোনার পর, অভিযোগ শোনার পরে এই মুসল্লি আমি ফজরে যেতে পারি না, কারণ ওই ব্যক্তি এত লম্বা করে নামাজ পড়ায় ফজরে যাওয়ার পক্ষে সম্ভব হয় না। নবী সাল্লাল্লাহু এত রাগান্বিত হলেন এই খুতবায়, এই বক্তব্যে রাগান্বিত হয়ে বক্তব্য দিলেন। আর তাতে কি বলেছিলেন? সুম্মা কাল, আর বলেছিলেন তাতে ইন্না মিনকুম মুনাফফিরিন, তোমাদের মাঝে কিছু লোকের আছে যারা বিতৃষ্ণা সৃষ্টি করে, যারা ঘৃণা ছড়ায়। নাফফারা ইউনাফিরু তানফির মানে হচ্ছে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, মানুষের মাঝে ঘৃণা ছড়ানো, মানুষকে দূরে সরিয়ে দিতে চায়। মানুষকে দূরে সরিয়ে দিতে চাই যদি খারাপ আচরণের মাধ্যমে হোক, বাড়াবাড়ি করে হোক, তাহলে সেটা আপত্তিকর। কিন্তু হক কথা বলবেন আর আপনার পাশ থেকে কেটে পড়বে বেদাতিরা, বলবেন না 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 আপনি তো ঘৃণা ছড়াচ্ছেন, তাহলে নেগেটিভ আলোচনা চলবে না, সব পজিটিভ করতে হবে। এই ফর্মুলাও আছে। কিন্তু একটা দাওয়াত তাবলীগের তরিকা হচ্ছে সবসময় কি বলো? ইতিবাচক বলো। হ্যাঁ, করো করো করো, এত লক্ষ এত কোটি নেকি, কিন্তু করিও না, এই ভাষা নেই তাদের কাছে। এই জামাতের নাম জানেন? এই জামাতের নাম কি? তাবলীগ জামাত, চিল্লাওয়ালা জামাত। ওদের কাছে ইল্লাল্লাহ আছে, লা ইলাহা নেই। মানে এইসব মূর্তি পূজা চলবে না, এই মাজার পূজা চলবে না, মিলাদ চলবে না, নিয়ত পড়া চলবে না, এই কোর্স মোটেই নেই তাদের কাছে। বলছে এতে ঘৃণা ছড়াবে, তাহলে আপনার থেকে দূরে হয়ে যাবে এরা। হ্যাঁ, কি বলতে হবে তাহলে? ইবাদত করো, ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, জিয়ারত করে, আর জিকির করো, হ্যাঁ ফিকির করো। এত নাকি 49 কোটি নাকি, জান্নাত আর জান্নাত। কথা বোঝা গেছে? একটি তার আছে আর একটি তার নেই, তার ছিঁড়া। কারেন্টের দুটো তারের যদি একটি তার ছিঁড়া হয় তাহলে ওতে কোনোদিন বিদ্যুৎ আসবে না আর ঘরে আলো আসবে না। ঠিক তেমনি এদের ইসলামী জীবনে ইসলামের কোন আলো থাকবে না, কারণ এরা শিরক মুক্ত হইতে পারে না, বিদআত মুক্ত হইতে পারে। এই জন্য বিদআতে ডুবে আছে, শিরকি আকীদা তাদের কিতাবে আছেই। জি আছে, সতর্ক সাবধান। ইসলামে পজিটিভও আছে আর নেগেটিভ আছে। এই করলে জান্নাত আর এইরকম কাজ করলে জাহান্নাম, দুটোই আছে না নেই? আছে। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিয়ে যাবে, 5 ওয়াক্ত সালাত জান্নাতে নিয়ে যাবে, ফরজ ওয়াজিব করলে জান্নাতে নিয়ে যাবে, আর যদি খুন করো, জেনা করো, চুরি করো তো জাহান্নামে নিয়ে যাবে। দুটোই আছে, ঠিক না? যেমন আকিমুস সালাহ আছে, তেমন ওয়ালা তাকরাবুজ জিনা আছে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, খুন করবে না, জেনা করবে না, জেনার কাজ করবে না, দুটোই আছে। যেমন ইল্লাল্লাহ আছে, এক আল্লাহর ইবাদত করতে হবে, তার আগে আছে লা ইলাহা, আর কারোর ইবাদত নেই।
দুর্গা দরগার ইবাদত চলবে না। আপনি সব ঠিক রাখবেন, মাজারও ঠিক রাখবেন, মসজিদও ঠিক রাখবেন, মাজারও দান করবেন আর মসজিদও দান করবেন আর জান্নাতের আশা করবেন, কোশ্চিনকাল হবে না। এটা হবে না। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন আর বললেন সেই ভাষণ, ইন্না মিনকুম মুনাফফিরিন, তোমাদের মাঝে কিছু লোক ঘৃণা ছড়ায়। তো ঘৃণা ছড়াবারও একটা মাপকাঠি আছে, কোনখানে ঘৃণা ছড়ানো হয়। যেখানে আপনি ভুল পদক্ষেপ নিয়ে ঘৃণা ছড়াচ্ছেন, সেটা আপনার খারাপ আচরণ দিয়ে, দুর্ব্যবহার দিয়ে হইতে পারে। নতুন লোকের আসলো আর আপনাদের পুরাতন ছাত্র ভাইয়েরা সেখানে নিজের সিনিয়রিটি দেখালো আর তারপরে সেখানে একটু দাপট দেখালো আর তাদের সাথে এমন খারাপ ব্যবহার করলো যে না 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 এদের ব্যবহার করবে, এরা কি শিখে, আমি যাবো না। এটা ঘৃণা ছড়ানো হারাম আপনার জন্য, মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। ঠিক আছে। আর একটা ঘৃণা ছড়ানো হচ্ছে, যেটা আসলে ঘৃণা ছড়ানো, সেটা হচ্ছে যে বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসা করা। বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসা করা। ডাক্তারের কাছে গেলে আপনারাও বুঝেন, রোগীরাও বুঝেন আর ডাক্তারও বুঝে, তাই না? আপনার শরীরে যদি অনেকগুলি রোগ থাকে তো আপনাকে আগে বাঁচাবার চেষ্টা করবে, এই নয় যে ছোটখাটো রোগের ওষুধ দেবে, এটা পরে দেখা যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি একটা লোক ধরেন বেনামাজি, সে ইসলামের আকীদাই বুঝে না, মাজারপন্থী, রেওয়ানবাগী, আটরসি, ভান্ডারি, কথা বোঝা গেছে। আর তার মুখে দাড়ি নেই, তার নিচে কাপড়, তার মুখে একটু বিড়ি সিগারেটের গন্ধ আছে, আর তারপরে কোন শেখ অথবা আপনাদের মধ্যেকার কেউ অথবা কোনো ভাই আবেগী, হ্যাঁ আপনি ইসলামিক সেন্টার আসছেন আর আপনার মুখ দিয়ে গন্ধ আসে, ঠিক তাই না? আপনি ইসলামিক সেন্টারে আসছেন, আপনার মুখে দাড়ি নেই কেন? আপনি তো আসেন, দীর্ঘদিন ধরে দেখি যে আসেন, কিন্তু আপনার মুখে দাড়ি নেই কেন? হ্যাঁ, কথা বোঝা গেছে। তো আপনি ভালো কাজ করলেন না ঘৃণা ছড়ালেন? কারণ বড় বড় রোগ আছে, তো বড় রোগ রেখে দিয়ে ছোট রোগের চিকিৎসা শুরু করে দিলেন, এইটাও নিষিদ্ধ। আপনাকে তার স্টাডি করতে হবে লোকটাকে, এর মধ্যে বড় রোগ কি আছে, লোকটি পুরাতন না নতুন। এই জন্য নতুন লোক যদি কেউ আমার সাথে দুই হাতে মুসাফা করে, আমি কোনো কথাই বলি না। কিন্তু আসে 2 বছর 3 বছর ধরে আসে আর 2 হাতে মুসাফা বলে, অবশ্যই এটি বেদাত। ঠিক আছে, ভালো করে শুনুন। একবার সেকেন্ড সানায়তে আমার একটা সম্মেলনে বক্তব্য ছিল। তো সেকেন্ড সানায়তে যে দায়ী, এই দামাম এলাকার কোন একজন দায়ী যান নিয়মিত সাপ্তাহিক প্রোগ্রাম, উনি এসে পরিচয় করাচ্ছেন ওই ভলেন্টিয়ার ভাইদের, বলছে ইনি আমার 5 বছরের ছাত্র, ইনি আমার 5 বছরের ছাত্র। জেনে নিলাম যে 5 বছরের পুরাতন ছাত্র, আর এসে মুসাফা করছে এক শ্রেণীর মোল্লাদের মতো 2 হাতে এসে আর ঝুঁকে, সালাম আলাইকুম হুজুর। তো আমি চট করে তখন বললাম যে 5 বছরের ছাত্র আবার 2 হাতে মুসাফা, এটাই জানেনি যে 2 হাতে মুসাফা ঠিক নয়, 1 হাতে মুসাফা সুন্নাত। হ্যাঁ, এটা অবশ্যই বলবো তো, কারণ আপনার 5 বছর ছাত্র বলছেন, তারা এতদিন কি শিখলো তাহলে? না শুধু বিরিয়ানি খেতে আসলো, না আপনার কামসা খেতে আসলো, কি করতে আসলো? তো আশা করি বিষয়টি বুঝছেন, কিন্তু নতুন লোককে বলবো না, নতুন লোককে বলবো না। জি। তো ঘৃণার কখন ছড়াচ্ছেন এর কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, একজন দায়ী হিসাবে, একজন আলোচক হিসাবে, একজন লেখক হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, যে কোনখানে ঘৃণা ছড়াচ্ছেন। সারা জীবন আপনার গ্রামে কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন না, কারণ সমাজে ঘৃণা ছড়াবে, যে যা করছে কোনো কিছুই বলবো না, হারাম এটা আপনার জন্য, হারাম। কিন্তু হিকমতের সাথে, নরম ভাষায়, উত্তম পন্থায়, বিল মাওয়াইজাতিল হাসানা, আর ভালো আচরণের সাথে। তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে, যেটা গুরুত্বপূর্ণ সেটা পরে, আর যার বেশি গুরুত্ব নেই সেটা আরো পরে। তাহলে আপনাকে যতগুলি মানুষের ভুল ভ্রান্তি আছে সেগুলিকে 3 ভাগে ভাগ করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে যে অত গুরুত্বপূর্ণ না, মুস্তাহাব কাজ, গুরুত্বপূর্ণ না। সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, 5 দিন দেখার রোজা রাখা, এটা গুরুত্বপূর্ণ বলবো না, বলে ঠিক আছে মুস্তাহাব কাজ। তো এইটার জন্য আপনি কাউকে উপদেশ দেওয়া শুরু করবেন আপনি নিজে রাখছেন সেই জন্য, না না, মোটেই না। জি।
কিন্তু যদি দেখেন যে হ্যাঁ অনেক পুরাতন এবং অনেক কিছু শিখেছে আর মাশাআল্লাহ ভালো অ্যাডভান্স, তখন বলতে পারেন নফল কাজ মুস্তাহাব কাজের কথা। তো ইন্না মিনকুম মুনাফফির, তোমাদের মাঝে কিছু লোকেরা আছে যারা ঘৃণা ছড়িয়ে থাকে, বিতৃষ্ণা সৃষ্টি করে থাকে। কারণ এই লোকটি তোমার আচরণের কারণে তোমার নফল লম্বা তেলাওয়াত কি নফল মুস্তাহাব কাজ, তোমার এই মুস্তাহাব নফল কাজের জন্য ফরজ জামাত ছেড়ে বাড়িতে গিয়ে নামাজ পড়ছে। সে গুনাহগার না হলে তুমি গুনাহগার, আর না হলে দুইজনেই গুনাহতে শরীক, তুমি তার গুনাহের কারণ। সুতরাং এটি আসলেই কি ঘৃণা ছড়ানো। ইসলামের তার ফর্মুলা আপন জায়গায় ঠিক আছে যে ঘৃণা ছড়ানো চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে উপদেশ রয়েছে প্রসিদ্ধ বাশশিরু, তোমার মানুষকে আশ্বস্ত করো, সুসংবাদ দাও সবসময়, আহলান ওয়া সাহলান। যতই বড় অন্যায় করে আসুক, যতই বড় পাপ করে আসুক, অনেকে আসে বিষয়কে এত বড় পাপ করেছি যে আল্লাহ হয়তো আমাকে মাফ করেন, অবশ্যই মাফ করবেন। কাফের মুশরিককে যদি আল্লাহ মাফ করতে পারেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা লড়াই করে তাদেরকে মাফ করতে পারেন, তবে তো মুসলিমের সন্তান, জীবনে ইসলামের বিরুদ্ধে লড়াই করেন, কিন্তু আল্লাহ পাপ করেছেন, কেন আল্লাহ মাফ করবেন না? বাস চেতনা ফিরে এসছে, আলহামদুলিল্লাহ যে আপনি এখন আল্লাহ মুখী হয়েছেন, আখিরাত মুখী হয়েছে, এটা আপনার জন্য সৌভাগ্য, আল্লাহ নিয়ামত এটি যে এই মন মেজাজ তৈরি হয়েছে। ঘৃণা ছড়ানো চলবে না, আপন জায়গায় ঠিক। বাশশিরু, মানুষকে সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না। ইয়াসসিরু, সহজ করো। ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। সব ক্ষেত্রে কড়া হওয়া চলবে না, যেখানে কড়া হওয়া সেখানে কড়া হইতে হবে, আবার সবসময় নরম হওয়া চলবে না। এই দুটো কথা ভালো করে মনে রাখতে হবে। এখানে গিয়ে অনেকে ভুল করে, ছেলে মেয়েদের প্রতিপালন ক্ষেত্রে, স্ত্রীকে হ্যান্ডেল করার ক্ষেত্রে, হ্যাঁ, অথবা কোন একটা প্রতিষ্ঠান চালাবার ক্ষেত্রে, ফোরম্যান সুপারভাইজার তাদের অধীনের লোকদের মন জয় করার ক্ষেত্রে, তাদের কাছ থেকে কাজ নেওয়ার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে দেখা যায়, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, এই ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়িতে অধিকাংশ লোক লিপ্ত, কারণ এসব বিষয়গুলি বুঝে ওঠে না। সহজ করতে হবে যেখানে সহজ করার অবকাশ আছে, আর যেখানে সহজ করার অবকাশ নেই, বরং কঠিন করতে হবে, কঠিন করতে হবে। বুঝতে পারছেন না? পারেন নাই? ছেলে মেয়েদের পরীক্ষা আছে, পরীক্ষার সময় তাই বলে ফজরে উঠাবেন না? হ্যাঁ, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা ফরজ, সুতরাং অবশ্যই উঠাইতে হবে, অবশ্যই জাগাইতে হবে, টাইম মতো নামাজ পড়াইতে হবে, কারণ ফরজ কাজ। এই ক্ষেত্রে শক্ত হইতে হবে। আচ্ছা, সুন্নতগুলি দিনের রাতের 12 রাকাত, যদি ছেলে মেয়েরা পরীক্ষার সময় তাড়াতাড়ি করে ফরজটা আদায় করে পড়ার জন্য বসে যান, কোনো অসুবিধা নেই, বলবেন না এই ক্ষেত্রে সহজ করেন, এই ক্ষেত্রে সহজ করেন, এই ক্ষেত্রে এইরকম বহু উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। সহজ করবেন, কঠিন করবেন না। যেখানে কঠিন করা প্রয়োজন সেখানে কঠিন করবেন। এখানে আরেকটি বিষয় সংযোজন করে যেটা জেনে নেওয়া জরুরি। অনেকে মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র ছিলেন মানে সবসময় নম্র, তাই না? এটাও ভুল। যদি এটাই হতো যে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নরম নরম নরম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগান্বিত হলেন সেই দিন যে এত রাগ কোনদিন দেখিনি। গজব, গজব মানে কি? গজব মানে ক্রোধ, রাগ। জি, বক্তব্যে রেগে উঠেছেন। এখন কোন বক্তাকে মাঝে মধ্যে রাখতে, আর এই বক্তা খুব রেগে যায় না, রাগার জায়গায় অবশ্যই রাখতে হবে, কিন্তু যদি আপনি বেমানান রাগ হয় তাহলে সেটা আপত্তিকর। যেখানে সেখানে রাগ, এটা সুন্নত নিয়ে বাড়াবাড়ি, একটা মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি, না না না। কিন্তু আকীদার ক্ষেত্রে অবশ্যই শক্ত হইতে হবে, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। বেদাতের ক্ষেত্রে অবশ্যই ছাড় নেই। সুন্নত আঁকড়ে ধরতে হবে, বেদাতকে ছাড়তে হবে, কিন্তু সুন্নত মুস্তাহাব কাজের ক্ষেত্রে সুবিধা নেই। এইটা রফায়দানি করে না, আমিন জোরে বলে না, সেই জন্য সেই ক্ষেত্রে আপনাকে একবার শক্ত হয়ে যেতে হবে না, এটা বাড়াবাড়ি, তাহলে সুন্নত মাইনাস শুরু। কিন্তু একটি লোক নিয়ত পড়ছে, যায় না বেদাত করছে, আমল নষ্ট হবে, তার অবশ্যই থেকে সেখানে শক্ত হয়। ওর চেয়ে বড় শিরকি আকীদা তার আছে। ইয়া গৌস মাদাত বলেছে, ইয়া খাজা মাদাত, ওলি আউলিয়া গৌস কুতুব দুনিয়া ধরে আছে, আল্লাহ জমিন গৌস কুতুবরা যে ধরে আছে, আপনাদের সুফিরা পীরেরা যে শিখিয়েছে, তাহলে এত বড় ভূমিকম্প কি করে হইতে দিল? হ্যাঁ না, ওরা ঘুমিয়েছিল সব, রাত 3টার পরে তো ঘুমাই না। ওলি আউলি আপনাদের ঘুমায়ও না, তারপরে খাই না, এর জিকির খেয়ে বাঁচে, 12 বছর জিকির খেয়ে বেঁচেছে, চরমনাইয়ের কিতাবে আছে।
12 বছর ধরে জিকির খেয়ে আছে, এদের খাওয়া লাগে না, ঘুম লাগে না, লাতা খোঁজ হচ্ছে না, তো আল্লাহর গুণ তাদের মধ্যে আছে, নওজুবিল্লাহ। কোথায় গেল এইসব? যে ভূমিকম্পের সময় আল্লাহর জমিন ধরে রাখতে পারলো না। চরমনাইয়ের কিতাব কি আছে জানেন? যে বাংলাদেশ থেকে এক পীর বা উলিয়ার এক দল ছিল, হ্যাঁ, দ্রুত ছুটেছে তারা হঠাৎ মুরিদান সবুজ হাজার, ওরা দ্রুত ছুটেছে। কোথায় যাচ্ছেন? হুজুর কিবলা। কোথায় যাচ্ছেন? হুজুর কিবলা। কারণ এরাও তো কিবলার আবার অভাব নেই, শ্বশুরও কিবলা হয়। বাঙালি বেদাতীদের শ্বশুরও কিবলা। একটা মেয়ে দিয়ে যদি কিবলা হতে পারে, তাহলে পীর কেনই বা কিবলা হবে না? কারণ সে তো ধর্মগুরু, ব্রাহ্মণ, তাই না? জি। তো ছুটেছে, তখন জিজ্ঞেস করছে মুরিদান, বলছে যে ওই শাম দেশে, শাম মানে সিরিয়া, বোঝা গেছে, বৃহৎ শাম যদি হচ্ছে তো বড়, তো শাম দেশে গান বাজনা হচ্ছে। আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আল্লাহর এত ক্রোধ হয়েছে যে আল্লাহ এখন জমিনকে উল্টে পাল্টে রেখে দেবে, ভূমিকম্প হয়ে যাবে। সেজন্য আমরা দ্রুত ছুটেছি জমিনটাকে ধরে রাখবো, যাতে আল্লাহ আর ভূমিকম্প না করাতে পারেন। তো ওই চরমনাইদেরকে বলেন, এই সুফি বেদাতি ভণ্ডদেরকে বলেন যে তোমাদের ওই সব ওলি আউলিয়া যারা চারদিকে সব গৌস কুতুরা ধরে আছে, আল্লাহ কোথায় গেল? কোথায় গেল যে বালা মুসিবতের সময় এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতাহত হইল, আর কত লোক যে এখন চাপা পড়ে আছে। ভালো লোকদের আল্লাহ রহম করুন যারা দুনিয়া থেকে চলে গেছে, এবং যারা আহত রয়েছে ভালো মানুষ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, আর যারা শোক সন্তপ্ত তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আর খারাপদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, খারাপদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। কোথায় গেল? কোথায়? যদি এগুলোর বাস্তবতা থাকতো এই শিরক কুফরির ধর্মের, তাহলে অবশ্যই তারা রক্ষা করত। তাহলে বোঝা গেল তাদের কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। খালি জিকির পড়েন না, জিকির অর্থ বুঝেন যে আল্লাহ ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা কাজ করতে পারে না। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগার জায়গায় রাগান্বিত হয়েছেন, নরমের জায়গায় নরম হয়েছেন। সবসময় নরম যে হয় সে কাপুরুষ, ভালো করে শুনুন। আর সবসময় যে গরম থাকে সে হচ্ছে চরিত্রহীন, সে হচ্ছে রূঢ়, সে হচ্ছে একটা চরিত্রের একটা দিক যে নম্র থাকার চেষ্টা, যথাসাধ্য চেষ্টা করতে হবে। নিজের ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে আমাকে গাল দেন, আমার সাথে দুশমনি করেন, আমার হক মারেন, আমার সাথে যে কোনো খারাপ আচরণ করে, বেয়াদবি করেন, আমি আমার ব্যক্তির স্বার্থে কোন রকম প্রতিক্রিয়া দেখাবো না, নম্র আচরণ করব। এটি হচ্ছে নবীর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর জন্য যখন আল্লাহর খাতিরে, তখন গরমের জায়গায় অবশ্যই গরম হইতে হবে। এই জন্য হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কখনো প্রতিশোধ নেননি। মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি, কখনো নিজের জন্য প্রতিশোধ নেননি। প্রতিশোধের কথা তো ফেরেশতা এসে অফার করেছে যে তায়েফের লোকেরা এইরকম আচরণ করলো আপনার সাথে, রক্তাক্ত করলো আপনাকে, আর এই পাথর মেরে আপনাকে তায়েফ শহর থেকে বিতাড়িত করলো। এক্ষুনি বলে যে তায়েফের দুই দিকে দুটো যে বড় পাহাড় আছে, দুটো পাহাড় নিয়ে এসে এদেরকে পিষে রেখে দিচ্ছে, চাকি পিষা করে ছাতু করে রেখে দিচ্ছে। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঠিক আছে আল্লাহ করেন, কারণ উচিত শাস্তি এটা, বুঝেছেন? আমরা তাই করতে না। কি বলছেন? না, লা বাল আরজু আন ইখরিজ আল্লাহু মিন আসলাবিহিম মা ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বরং আল্লাহর কাছে এখন আমি আশা রাখি যে এরা যদি হেদায়েত নাও হয়, এদের হেদায়েত নসিব না হয়, তো এদের প্রজন্ম, আগামী প্রজন্ম থেকে এমন লোকেরা বেরিয়ে আসবে যারা আল্লাহর ইবাদত করবে একমাত্র, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তা হয়েছে না হয়নি? সব ইসলাম গ্রহণ করেছে, কাফেররা মুছে গেছে, কাফেরদের কেউ নাম নেওয়ার নেই। তো সবসময় গরম না, সব সময় নরম না। নরমের যে ধর্মীয় ক্ষেত্রে যেখানে নরম হওয়ার অবকাশ আছে নরম, সুন্নাত মুস্তাহাবের ক্ষেত্রে, ইজতিহাদি মাসাইল, হ্যাঁ, সেখানে দলিল দুই পক্ষে আছে, 19-20, 18-20, হ্যাঁ, 15-20, অসুবিধা নেই, কিছু নরম হবে। কিন্তু আকীদার ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহর হক নষ্ট করা হচ্ছে, শিরিক করা হচ্ছে, নবীর হক নষ্ট করা হচ্ছে, সুন্নতের জায়গায় বিদআত করা হচ্ছে, বিদআত প্রতিষ্ঠিত করা হচ্ছে, অবশ্যই শক্ত থাকতে হবে। সুন্নাহ আঁকড়ে ধরার ক্ষেত্রে, ওই সুন্নাহর ক্ষেত্রে অবশ্যই শক্ত থাকতে হবে। শিরক বিদআতের বিরুদ্ধে অবশ্যই শক্ত থাকতে হবে। নাস্তিকতার বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে অবশ্যই শক্ত থাকতে হবে। সেহের জাদুর বিরুদ্ধে, ঈমান ভঙ্গকারী বিষয়ের ক্ষেত্রে অবশ্যই শক্ত থাকতে হবে। শক্ত জায়গায় শক্ত, নরমের জায়গায় নরম।
আপনার পারিবারিক জীবনে ছেলে মেয়েদের ক্ষেত্রে যেখানে দেখছেন যে এখানে এমন কোন বড় অপরাধ করে যার ছোটখাটো ভুল টুল হয়েছে, নরম হয়ে যেতে হবে, নরম হয়ে যেতে হবে। কিন্তু থাকার অবকাশ আছে, সেখানে যথাসাধ্য ঠান্ডা থাকতে হবে, যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করতে হবে, কাছানোর চেষ্টা করতে হবে। সহজ করার রাস্তা আছে। এই জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে যখনই বলবেন যে এই ব্যবসা হারাম, তখন বলবেন যে আপনি এটা ছাড়া আপনার জন্য এই বিকল্প আছে, আপনি এই রাস্তা ধরেন। দেখেন ব্যবসা বাণিজ্যের যতগুলি মাসলা মাসাইল আছে সব ক্ষেত্রে এরকমটা আছে। আল্লাহ এই ফর্মুলাই শিখেছেন কোরআনে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা আর-রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ যদি শুধু কথা বলতেন যে সুদ হারাম, তখন পয়সাওয়ালারা ভাবতো যে এই ধর্ম মানা যাবে না, ইসলাম ধর্ম পালন করা যাবে না, এক পা এগানো যাবে না। কারণ বলছে সুদ হারাম, তো আমার টাকা কি বাঁধা নাকি? এই সুদখোররা কিন্তু বলে আমার টাকাটা কি বাঁধা? হ্যাঁ, আর বিবাহ শাদী করলে তো ছেলে মেয়ে হয়, তোমার টাকা তো ছেলে মেয়ে হবে না, মানে বাড়বে না টাকা, টাকা দিয়ে রাখবো 2 বছর 3 বছর 4 বছর, আর ওই টাকাটা আমাকে ফিরিয়ে দেবে। তা আল্লাহ বলছে যে টাকাকে বাঁধা যদি না রাখতে চাও তো ব্যবসা করো, রাতারাতি বড় লোক, জমি জায়গা কিনে রাখো। আজকে কিনলে 50,000 টাকা কাঠা, আর 2 বছর পরে দেখা যাচ্ছে 50 লাখ টাকা কাঠা, খুব ইনকাম করো। বোঝা গেছে? তারপরে বলছেন ফাইয়াকুম আসাল্লাহ বিন্নাস, যে কোনো ব্যক্তি তোমাদের যখন জনগণকে নিয়ে সালাত আদায় করে, মানে ইমামতি করে, ফালিয়ুখাফিফ, যেন হালকা করে, যেন কি করে? হালকা করে, মানে সংক্ষিপ্ত করে। কোনখানে সংক্ষিপ্ত করবে? যেখানে অবকাশ আছে, যেখানে অবকাশ নেই সে রুকু সিজদাতে নয়। এই জন্য অধ্যায় আসলো। কেন সংক্ষেপ করবেন আপনি? লম্বা তেলাওয়াত কেন করতে পারবেন না সূরা ফাতিহার পরে? ফাইন্না ফীহিম যায়ীফা, কারণ তোমার মুক্তাদিদের ভিতরে দুর্বল লোক আছে, বৃদ্ধ আছে। ওয়াল কাবীরা, বা যায়ীফ মানে অসুস্থ, শারীরিক অসুস্থতার কারণে দুর্বল। ওয়াল কাবীর, এবং বয়োজ্যেষ্ঠরা আছে, বুড়ো লোকেরা আছে। ওয়াজাল হাজা, এবং এমন ব্যক্তি আছে যার কোনো বিশেষ প্রয়োজন রয়েছে, তারা রয়েছে। জাল হাজা, হাজতওয়ালা মানুষ রয়েছে, প্রয়োজন রয়েছে, কারো পেশাব পায়খানা চাপ থেকে যেতে পারে, এটা তো সামান্য না হয়, কিন্তু এছাড়াও কারো এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি করে যেতে হবে, তাড়াতাড়ি করে তাকে হয়তো একজন চাষিকে মাঠে নামতে হবে, একজন ব্যবসায়ীকে দোকান খুলতে হবে যার মার্কেট এরিয়াতে, আর একজন হয়তো মুসাফির বেচারা আসছে মসজিদে, জামাতের সময় তো জামাতে লেগে গেছে, আর এদিকে আপনি লম্বা শুরু করে দিয়েছেন না। অনেকের আছে সকাল সকাল ডিউটি যেতে হবে, ফজর পরে পরে, একটু পরে বাসটা ছুটে যাবে, লম্বা নামাজ ধরলে, সব খেয়াল রাখতে হবে। তাহলে এগুলো 62 নম্বর অধ্যায় 52 অধ্যায় হচ্ছে ইযা সাল্লা লিনাফসিহি ফালিয়াতাগুল মাশা, যখন নিজের জন্য নামাজ পড়ে, মানে একা একা পড়ছেন আপনি, নিজের জন্য মানে আপনি কারো ইমামতি করছেন না, একা একা যখন সালাত আদায় করছেন, ফালিয়াতাগুল মাশা, যত চাইবে তত লম্বা করবে, খুব দীর্ঘায়িত করে না। সারা রাত তাহাজ্জুদ পড়ে, কেউ আপনাকে বারণ করবে না, কিন্তু যারা কর্মচারী চাকরিজীবী তারা না, কারণ সারা রাত তাহাজ্জুদ পড়ার পরে সকালে গিয়ে মালিকের ডিউটিতে গিয়ে কি করবেন? ঘুমাবেন। চেয়ারে বসে থাকলে ঘুমাবেন। অনেকে চেয়ারে বসে অফিসে চাকরি করে, কিন্তু খাঁ খাঁ করে ঘুমায়, দেখে যে কেউ তো দেখে না, যখন আসল লাফিয়ে উঠল। হ্যাঁ না চাইছ, কারো রাত্রে আপনার তাহাজ্জুদ নফল কাজ ছিল, আর এখানে যে কফিলের মালিকের কোম্পানির যে আপনি বেতন নিচ্ছেন, এই বেতনের হক আদায় করা ফরজ ছিল, সেটা হচ্ছে 8 ঘন্টা আপনার প্রতিদিনে কিনে নিয়েছে। বোঝা গেছে? সে সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি। 703 নম্বর হাদিস,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস, যখন তোমাদের কেউ জনগণের জন্য সালাত আদায় করে, মানে ইমামতি করবে, ফালিয়ুখাফফিফ, তখন যেন হালকা করে, সংক্ষিপ্ত করে। এই হাদিসের একটা হাস্যকর গল্প শোনায় যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা কি ভয়ঙ্কর, এর একটি উদাহরণ শোনায়। কোন উর্দু ভাষী এই উর্দু তর্জমা পড়ছিল, এই বুখারীর বা এই হাদিসটার উর্দু তর্জমা পড়ছিল বা পড়াচ্ছিল। আমাদের দেশের মক্তবগুলিতে মুন্সিরা পড়ায় বা অল্প অল্প পড়া মৌলবীগুলো যারা সাধারণ একবারে তারা পড়ায়, ঠিক না? তো অল্প বিদ্যা যে ভয়ঙ্করী, এরা সব ক্ষেত্রে ফতোয়া দেয় জাহান্নাম, মানে ইজ্জত রক্ষা করতে হবে এদের কাছে। যারা একটু ভালো তাদের ওইটা চিন্তা নেই, যেটা আমি বলবো না হলে বলবো যদি কেন আমার কি খরচ পড়েছে, তোমার সব সমাধান দিতে হবে, তো দায়িত্ব আছে বা নাকি। তো যাই হোক, উর্দুতে এর তর্জমা হচ্ছে যে যেই ব্যক্তি जो इमामत करे वो हल्की पड़े, হ্যাঁ, যে ইমামত করে ও क्या करे, হালকি পড়ে। এখন ও হালকি না পড়ে হিলকে পড়ে নিয়েছে। কি পড়ে নিয়েছে? হিলকে। আর বুঝে নিয়েছে যে যখন ইমামতি করবে তখন কি করতে হবে, হিলে হিলে নামাজ পড়াইতে হবে, হিলে দুলে নামাজ পড়াইতে হবে। নামাজ শুরু করেছে আর এই শুরু করে দিয়েছে, যেমন নামাজ ইমামত করে তো হিলকে পড়ে। সবাই তো অবাক যে কি করছে রে ইমাম রে, তো পাগল হয়ে গেল নাকি। তো অল্প বিদ্যা যে ভয়ঙ্কর, নিম মোল্লা খাতরা ইমান, নিম হাকিম খাতরায় যান। যদি কোয়াক ডাক্তার হয় তো আপনার সামান্য একটা ছোট্ট একটা ঘা ছিল, সেটার ওষুধ দিতে গিয়ে আপনার ক্যান্সার তৈরি করে দিতে পারে। জি, তারা বোঝা গেছে। এই জন্য কোয়াক ডাক্তারের কাছে যথাসাধ্য চিকিৎসা নেবেন না, আর কোয়াক মৌলবীদের কাছে, হুজুরদের কাছে ফতোয়া নেবেন না, না হলে ঈমান আমল বরবাদ করে দিবেন। জি, তো ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস, যখন তোমাদের কেউ কারো ইমামতি করবে, জনগণ ইমামতি, ফালিয়ুখাফিফ, তখন যেন হালকা পড়ে, মানে সংক্ষিপ্ত পড়ে। ফাইন্না ফীহিম দাঈফা, কারণ তাদের মাঝে দুর্বল লোক আছে। ওয়াসাকিম, শারীরিক দিক থেকে দুর্বল। ওয়াসাকিম, অসুস্থ রয়েছে। ওয়াল কাবীর, বৃদ্ধ রয়েছে। ওয়া ইযা সাল্লা আহাদুকুম লিনাফসিহি, আর তোমাদের কেউ যখন নিজের জন্য একা একা সালাত আদায় করবে, ফালিয়ুতাউল মা শা, যতটা চাইবে ততটা দীর্ঘায়িত করবে, যত লম্বা তত লম্বা করবে, সমস্যা নেই। এটা বন্ধ করে দেন, ঠান্ডা লাগছে বেশি, মনে হয় আপনাদের আরো বেশি ঠান্ডা লাগছে হয়তো। 63 নম্বর অধ্যায় বলছেন বাবু মান শাকা ইমামাহু ইযা তাওয়াল। এই অধ্যায় হচ্ছে কেউ যদি ইমামের বিরুদ্ধে অভিযোগ করে, কেন, ইযা তাওয়াল, যখন ইমাম দীর্ঘায়িত করবে সালাত। ইমাম যদি বেশি লম্বা করে নামাজ পড়ে, তাহলে কোন মুক্তাদি দায়িত্বশীলের কাছে অভিযোগ করতে পারবে কি পারবে না, এটা হচ্ছে মাসলা। এই মশলার প্রয়োজন এই জন্যই যে নামাজ পড়া কাজটি তো ভালো কাজ, নেকির কাজ। কিছু লোক নামাজ পড়ছে, আবার নামাজ পড়াচ্ছে আপনাদের ইমাম, হ্যাঁ, সম্মানীয় ব্যক্তি, তার বিরুদ্ধে কমপ্লেন, অভিযোগ। আবার নামাজের ক্ষেত্রে লম্বা করছে, তো নফল কাজ, ভালোই কাজ করছে, ভালো কাজের বিরুদ্ধে অভিযোগ। এই যে সমস্যা, তো ভালো কাজের বিরুদ্ধে কি করে অভিযোগ করা যেতে পারে, ঠিক না? এই জন্য কথা বলছে না, কখনো কখনো ভালো কাজটাও যদি সীমা ছড়িয়ে দিয়ে সীমা লঙ্ঘন করে অভিযোগ করা যাবে। আপনার স্ত্রী এত পরেশগার যে এখন চরমপন্থী হইতে লেগেছে, দিয়ে বলছে আমি সোমবার বৃহস্পতিবার রোজা ছাড়বো না, নতুন বিয়ে করে নিয়ে এসছেন, আর আপনি সোমবার বৃহস্পতিবারে সামলাতে পারছেন না নিজেকে। বাবরি, তো আমার বিনা হুকুমে নকল রোজা রাখবে, তো মুসিবত আমার জন্য। তো এই রোজা রাখার বিরুদ্ধে শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে অভিযোগ করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। তো এই ধরে না, আপনি একটা ভালো শুভ কাজের বিরুদ্ধে কত বড় একটা নেকির কাজ করছে, আপনি পারেন না, তো কাউকে করতে তো দেন, হ্যাঁ, কেন অভিযোগ করতে যাবেন? না, অভিযোগ করতে পারবেন। কারণ বিনা অনুমতির কোন স্ত্রীর জন্য, বিবাহিতার জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা জায়েজ নয়। কাজা রোজার অনুমতি নেবে না, কাজা রোজার জন্য অনুমতি নেবেন না, ফরজ রোজার জন্য অনুমতি নেবেন, কিন্তু ফরজ আর কাজা ছাড়া যে কোনো রোজার জন্য কি করবে? অনুমতি নিতে হবে। কার কাছে? স্বামীর কাছে, অভিভাবকের কাছে নয়। এই স্বামী আর অভিভাবকের পার্থক্য। অবিবাহিতা বাপের কাছে অনুমতি নিতে হবে, মায়ের কাছে অনুমতি নিতে হবে যে আমি নফল রোজা রাখবো না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কিন্তু স্বামীর যেহেতু অধিকার রয়েছে,
সে ইচ্ছা করলে দিনে সহবাস করতে পারে, তাকে সহবাস থেকে বাধা দিবেন কেন? জি, তো যদি বাধা দিতে হয় তাহলে তার কাছে পারমিশন আগে থেকে নিয়ে নিতে হবে, যে ঠিক আছে তোমার জানা থাকলো যেহেতু তুমি পারমিশন দিয়েছো। জি, তো কেউ যদি ইমামের শিকায়ত করে, কমপ্লেন করে, তাওয়াল যখন ইমাম দীর্ঘায়িত করবে। ওয়াকাল আবু ওসাইদ, আবু ওসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, যার নাম ছিল মালিক বিন রাবিয়া। তার ছেলে ছিল, তার ছেলের নাম ছিল মুনজির। তার ছেলে তার মহল্লার মসজিদে ইমামতি করত। ছেলে হয়তো ভালো ছিল পড়াশোনায়, কোরআন বেশি মুখস্থ ছিল, দিনের জ্ঞান ছিল, ইমামতি করত। মুক্তাদি যারা রয়েছে তাদের মধ্যে বাপও মুক্তাদি হয়ে আছে, যেমনটা থাকে অনেক সময়। তো আবু ওসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার ছেলেকে বললেন, তাওয়ালতা বিনা ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, তুমি আমাদের সালাতকে বড় দীর্ঘায়িত করে দিলে, নামাজকে লম্বা করে দিলে। ছেলেকে বলছে তুমি নামাজকে কি করে দিলে? বেশি লম্বা করে দিলে, এত লম্বা করতে নেই বা করিও না। অভিযোগ সরাসরি, অথবা সরাসরি বলে যদি না হয়, অনেক সময় সরাসরি বলে হয়ে যায় যে আপনি এত লম্বা করিয়েন না। অনেক ইমাম আজকাল এটা নয়, বর্গের বিপরীতটা, তাড়াতাড়ি পড়তে এমনকি দুরূদ পড়ার সময় পাওয়া যায় না, সূরা ফাতিহা পড়ার সময় পাওয়া যায় না, তাসবিহ পড়ার সময় পাওয়া যায় না। তাহলে ইমামকে কি অভিযোগ করেন? আমাকে বলেন যে আপনার পিছনে হয়তো তাসবিহ পড়তে পারি না, আপনার পিছনে তো আমরা তাশাহুদ শেষ করে দুরূদ পড়তে পারি না, অভিযোগ করেন তাকে। তাতেও যদি না হয় তাহলে তার উপরে যদি কর্মকর্তা থাকে, দায়িত্বশীল, মসজিদে দায়িত্বশীল আছে, তাদের কাছেও কমপ্লেন করা যাবে। উদ্দেশ্য গীবত না এখানে, এমনি তো বাহ্যিক গীবত, যে তার চোখের আড়ালে গিয়ে বলছেন, তাই না? বা তাকে কষ্ট লাগবে যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে মোতাওয়াল্লির কাছে, বা আওকাফে গিয়ে, ধরেন এখানে শুরু করবে যেমন আওকাফে কমপ্লেন করেছে, এটাও গীবত। কিন্তু এই গীবত জরুরি অনেক সময় সমাধানের জন্য, আর সবসময় গীবত হারাম নয়। কখনো জায়েজ, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, কখনো হারাম, সবগুলি অবস্থা রয়েছে গীবতের। জি, কখনো মাকরুহ। তো এই ছিল কথা। 704 নম্বর হাদিস, কায়েস বিন আবি হাজিম। এর আগে যে কায়েস বললেন তার পিতার নাম ছিল আবু হাজিম। কায়েস বিন আবু হাজিম তাবেঈ বলছেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, কালা রাজুলুন, জনৈক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইন্নী লা আতাখারানি সালাতি ফিল ফজর, ফজরে আমি সালাত থেকে পিছিয়ে থাকি, মানে সালাতে যাই না। মিম্মা ইউতিলু বিনা ফুলানুন ফিহা, কারণ ফজরের সালাতে আমাদের অমুক ইমাম কি করে, বড় দীর্ঘায়িত করে, লম্বা নামাজ পড়ায়, এই জন্য আমি জামাতে যাই না। ফাগাযিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব রাগান্বিত হলেন। মা রাআইতুহু গাযিবা ফি মাওদিন, আমি দেখিনি কোন জায়গায় এত রাগান্বিত হইতে, কান আশাদ্দা গাযাব মিনহু ইয়াওমাইদিন, সেই দিনের তুলনায় সেদিন সবচেয়ে বেশি রাগান্বিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। সুম্মা কাল, তারপরে বলেছে, এই আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের মাঝে কিছু লোকেরা রয়েছে যারা ঘৃণা ছড়িয়ে থাকে। ফামান আম্মান নাস, কেউ যদি লোকজনের ইমামতি করে, আম্মা ইয়াউমু মানে ইমামতি করা, ফালিয়াতাজাওয়াজ মানে ফালিয়াখতাসির, ফালিয়ুখাফিফ সংক্ষিপ্ত করে, তাজাওয়াজা মানে সংক্ষিপ্ত করা। ফাইন্না খালফা, কারণ তার পিছনে, ইমামের পিছনে আযাইফ, দুর্বল ব্যক্তিও আছে, ওয়াল কাবীর, বৃদ্ধ রয়েছে, ওয়াজাল হাজা, যার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তি রয়েছে। 705 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন তাবী মুহার বিন দিসার, কালা, জাবের বিন আব্দুল্লাহ বলছেন, আকবালা রাজুল বিনাযিহাইনি, জনৈক ব্যক্তি দুটো পানি বহনকারী উট নিয়ে আসলো। আগের যুগে দূর দূর থেকে পানি নিয়ে আসতে হইতো, যার ফলে পানি উটের পিঠে করে বয়ে নিয়ে আসতো। পানি সেচ করা হইতো, ধরেন কোন নিচু জায়গায় পানি আছে আর যেখানে ফসল করছেন সেই জায়গা সেচ করতে হবে। তখনকার যুগে আপনার পানি সেচেরও ব্যবস্থা ছিল উট দিয়ে, উটে পানি টানত। একসময় পানি টানতে দেখেছেন কিনা? হাতে টানত, এটা টিন, আর দুই দিকে রশি বাঁধা আছে, আর দুই দিক থেকে দেখেছেন, এগুলো গ্রাম অঞ্চলে দেখা হবে হয়তো। জি হ্যাঁ, যখন এই আপনার পাম্পসেট মেশিনের ব্যবস্থাও ছিল না, অথবা ছিল কিন্তু সীমিত আকারে, সব জায়গায় ছিল না, তখন এগুলো ছিল। তো ওই যুগে পানি বহন করতো বা পানি উঠাইতো, পানি সেচের কাজ, অথবা পানি বহন করে নিয়ে আসা, মিষ্টি পানি দূর থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হবে মিষ্টি পানি। তো সেই পানি বহন করে নিয়ে আসতো, কেউ গাধার পিঠে, কেউ খচ্চরের পিঠে, আর কেউ আবার উটের পিঠে। তো দুটো উট, পানি বহনকারী উট নিয়ে সেই লোকটি আসলো। কোন সময় আসলো? ওয়াকাদ জানাহাল্লাইল, সেই সময় রাতের অন্ধকার ছেয়ে গেছে,
অন্ধকার হয়ে গেছে মানে এশার সালাতের টাইম হয়েই গেছে, পুরো রাত অন্ধকার হয়ে গেছে মানে এশার সময় হয়ে গেছে। এসে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাত আদায় করতে দেখলেন যে তিনি ইমামতি করছেন। তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এর আগে হাদিস পড়েছি গত সপ্তাহে, যে তিনি করতেন কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার সালাত পড়ে নিতেন, যেটা ফরজ হতো, আর তারপরে চলে যেতেন নিজের মহল্লায়, কারণ মহল্লার লোকেরা তার কাছে রিকোয়েস্ট করেছিল যে তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কোরআন সম্পর্কে, দিনের আলেম, এবং তোমার কোরআন মুখস্থ বেশি আছে, তো তুমি আমাদের ইমামতি করো। তখন তিনি বললেন, তাদের মহল্লাটা ছিল বনু সালামা, দূরে, ওই আপনার কিবলাতেনের কাছাকাছি ওইদিকে, তো ওখান থেকে তিনি আসতেন, কিবলাতেন কত দূর, ওখান থেকে এসে মসজিদে নববীতে এশার সালাত পড়তেন। এশা বললেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়া ছাড়া তোমাদের ইমামতি করতে পারবো না, তোমরা যদি চাও একান্ত, তাহলে আমি আগে মসজিদ নববী দিকে ফরজ আদায় করবো এশা, আর তারপরে ফিরে আসবো, তোমরা অপেক্ষা করো, তারপরে তোমাদের ইমামতি করে দেবো, কিন্তু তোমাদের এখানে আমি নামাজ পড়ে নেবো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদায় নামাজ পড়বো না, এটা হবে না। মসজিদ নববীর ফজিলত পাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়বো আগে, তারপরে আসবো। ঠিক আছে, তাই করো। এই ইত্তেফাক হয়েছিল। তো তিনি আসলেন, আর আসার পরে লম্বা শুরু করেছেন। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছিলেন। ফাফাররাকা নাযাহু, ওই ব্যক্তি যে মেহনত পরিশ্রম, কৃষি কাজ করেছে বা পানি নিয়েছে দূর থেকে কঠিন পরিশ্রম করে, সেই ব্যক্তি তার যে পানি বহনকারী উট, সেই উটকে বসিয়ে দিল। ওয়াকবালা ইলা মুআযিন, মুআযের উদ্দেশ্যে চলে গেল, মুআয মসজিদে নামাজ পড়াচ্ছে, মসজিদে ঢুকে গেল। ফাকারা বিসূরাতিল বাকারা, কিন্তু মুআয রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা শুরু করে দিয়েছেন, অথবা সূরা নিসা, বর্ণনাকারী সন্দেহ, সূরা বাকারা শুরু করে দিয়েছেন বা সূরা নিসা শুরু করে দিয়েছেন। ফান্তালাকার রাজুল, দেখলেন যে কাম খারাপ, এত আমি বরদাস্ত করতে পারবো না, হ্যাঁ কষ্ট হচ্ছে। তখন সেই লোক দিল টান, না এর পিছনে নামাজ পড়বো না, পিছনে গিয়ে নামাজটা পড়ে চলে গেল। তারপরে তার কাছে খবর পৌঁছে গেছে যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমালোচনা করেছে। হ্যাঁ, তাহলে এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। যখন মুআয রাদিয়াল্লাহু বলা হলো যে আপনি লম্বা পড়েছিলেন বলে এক লোক এসেছিল, আসার পরে পিছন থেকে কিছুক্ষণ দাঁড়াইলো আর তারপরে টান দিয়ে চলে গেল, তখন তিনি কি বলেছিলেন, ও নিশ্চয় মুনাফিক, মুনাফিক না হলে কাজ করে, মুনাফিক না হলে যাকে মুনাফিকুন, মুনাফিক, কারণ মুনাফিকের চরিত্র হচ্ছে যে নামাজে অলসতা। কিন্তু এটাও তো বুঝতে হবে যে অনেকে অলস নয়, কিন্তু ক্লান্ত, পরিশ্রান্ত, সারাদিন মেহনতের কাজ করে এসেছে। আমাদের মতো যারা আরামসে কাজ করছেন, অফিসে কাজ করছেন, তাদের মতো নয়। সুতরাং সবগুলি খেয়াল রাখতে হবে। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই মন্তব্যের বিরূপ মন্তব্য করেছেন, এই কথা আবার কেউ তার কাছে পৌঁছে দিয়েছে, আরে মুআয তোমাকে কিন্তু মুনাফিক বলেছেন। তারও রাগ উঠেছে, আমাকে মুনাফিক বলে দিল, আমি তো মুনাফিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুনাফিক বলছে, অথচ সূরা বাকারা দিয়েছে এসা পড়াচ্ছে। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ওই ব্যক্তি, ফাশাকা ইলাইহি মুআযান, এসে মুআযের বিরুদ্ধে অভিযোগ করলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআযকে ডেকে পাঠালেন, অন্য হাদিসে রয়েছে, ইয়া মুআয আফাত্তানুন আনতা, তুমি কি ফিতনা সৃষ্টিকারী? হয় ফিতনা সৃষ্টিকারী অর্থ, অথবা কেউ কেউ অর্থ করেছেন তুমি কি মানুষকে ফিতনা লিপ্ত করতে চাও, তুমি নিজেই ফিতনা পড়ছো, ফিতনাই পড়ছো, মানে বিভ্রান্ত হচ্ছে, ভুল কাজ করছো, আর না হইলে অন্যকে তুমি কি করছো, ফিতনাই ফেলছো তুমি। ফিতনা মানে হচ্ছে অশান্তি, ফিতনা মানে হচ্ছে বিশৃঙ্খলা। ফিতনার অনেকগুলি অর্থ হয়, তার মধ্যে প্রসিদ্ধ অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, অশান্তি, বিপর্যয়, এগুলো হচ্ছে বাংলা প্রতিশব্দ বা কাছাকাছি শব্দ। তুমি কি ফিতনায় নিমজ্জিত হয়েছ নাকি? সালাসা মাররা, তিনবার করে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাউলা সাল্লাইতা, তুমি কেন ইমামতি করে নামাজ পড়াওনি, বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, সূরা সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা দিয়ে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা দিয়ে, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা দিয়ে, মানে এই ধরনের সূরাগুলি যেগুলো মুফাসসালের আওসাতে মুফাসসাল থেকে মাঝারি সূরা, জি, এই সূরাগুলিতে 20 থেকে 25 আয়াত হয়তো আছে, এই ধরনের, 15 থেকে 20 পর্যন্ত, 25 পর্যন্ত, এই ধরনের, জি, যাতে মানুষের কষ্ট না হয়। কেন? ফাইন্নাহু ইউসাল্লি ওয়ারাকাল কাবীর, কারণ তোমার পিছনে বুড়ো লোক সালাত আদায় করছে, ওয়াদাইফ, দুর্বল অসুস্থ মানুষও রয়েছে, ওয়াজুল হাজা, এবং যার প্রয়োজন আছে এমন মানুষও রয়েছে, নিডি মানুষও রয়েছে। এই ছিল হাদিস, জি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের অন্য হাদিসে রয়েছে, অন্য সনদে, তারা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার সালাতে সূরা বাকারা পড়েছে। এটি প্রসিদ্ধ, কিন্তু কোন কোন রিওয়ায়াতে সন্দেহ রয়েছে বর্ণনাকারী সূরা বাকারা ছিল অথবা সূরা নিসা ছিল। 64 নম্বর অধ্যায় বাবুল ইজাজ ফি সালাত ইকমাল। এই অধ্যায় হচ্ছে সালাত সংক্ষিপ্ত করা আর পরিপূর্ণ করা। সালাত আদায় করতে কিভাবে? সংক্ষিপ্ত করতে হবে আর পরিপূর্ণ করতে হবে। হ্যাঁ, কেমন করে হইতে পারে? এখন একটু এসিটি চালিয়ে দেন যারা চালাতে জানেন। হ্যাঁ বলেন, কে বলতে পারে? সংক্ষিপ্ত আবার পরিপূর্ণ। বাহ্যিক মনে হচ্ছে দুটো তো সাংঘর্ষিক। সংক্ষেপে পড়বেন, পরিপূর্ণ পড়বেন। কেউ যদি বলে, আজকাল তো অধিকাংশ লোক ভাবে যে আপনার কথাতে তো দ্বন্দ্ব আছে, কোনটা করবো আমি? এদিকে পরিপূর্ণ করতে বলছেন, আবার সংক্ষিপ্ত করতে বলছেন, এটা হয় নাকি? না, হয়। পরিপূর্ণ করতে হয় মানে ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি যেন না থাকে, সহজ ভাষায় শোনেন। আর সংক্ষিপ্ত করতে হবে মানে নফল মুস্তাহাব বেশি বাড়াবেন না। নফল মুস্তাহাব হচ্ছে সূরা ফাতিহা অতিরিক্ত লম্বা তেলাওয়াত, নফল 3টে তেলাওয়াত করলেই হয়, সুন্নাত আদায় হয়ে গেল। 3টি আয়াত পড়লে, 3টি আয়াত পড়লে হয়ে গেল। একটি বড় আয়াত পড়লো হয়ে গেল। তাহলে আপনি 10টি 20টি আয়াত পড়েন, হ্যাঁ, আর ফজরে হলে আর একটু বেশি পড়েন। কিন্তু আপনি ফজরে ধরিয়ে দেবেন 100-150 আয়াত, আজকালকার 50টা ধরাও লম্বা হয়ে যাবে। কিন্তু মাঝে মধ্যে হলে অসুবিধা নেই, যেমন জুমার রাতে সূরা সেজদা প্রথম রাকাতে পুরো পড়তে হবে, আর সূরা দাহার দ্বিতীয় রাকাতে এটি পুরো পড়তে হবে সুন্নত। কিন্তু আজকাল কিছু ইমামরা রয়েছে সুবিধাবাদী সুন্নত পালন করি, সূরা সাজদা থেকে কিছুটা পড়ে নিল, 1 রুকু পড়ে নিল, আর সূরা দাহার থেকে 1 রুকু পড়লো না, সুন্নত আদায় হলো না, সুন্নতের খেলাফ হয়ে গেছে। ওরও পড়তে হবে। আর মানুষকে মাঝে মাঝে অভ্যস্ত করতে হবে, যাতে করে সুন্নত সম্পর্কে পরিচিতি থাকে, সুন্নতকে চেনে। নাহলে কিছুদিন পরে সুন্নত ভুলিয়ে যাবে, সুন্নতকে বেদাত মনে করবে, সুন্নতকে বাড়াবাড়ি মনে করবে, যেমন মনে করতে করা শুরু হয়েছে আজকাল। আজকাল একটু ঠিকভাবে ধর্মকর্ম করে বলছে বাড়াবাড়ি করছে, কারণ দিমাগটা বিকৃত হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আসলে দ্বীন সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা, যার ফলে যে মধ্যম পন্থাকে চরম পন্থা মনে করা হচ্ছে, আর শিথিল পন্থাকে মধ্যম পন্থা মনে করা হচ্ছে। এই থেকে সাবধান। কিছু কিছু বক্তা আছে শিথিল, বেদাতকেও সমর্থন করে, ভুলকেও গুমরাহিকেও সমর্থন করা, বলে এরা হচ্ছে মধ্যমপন্থী, এটা আর গুমরাহি। সাবধান, মধ্যম পন্থাকে মধ্যম পন্থা বলবেন। চরম পন্থা যেমন জঙ্গিদের আচরণ, যা নিজের হাতে আইন কানুন নিতে চায়, যেটা তার দায়িত্ব নেই সে দায়িত্ব পালন করতে চায়, এগুলো হচ্ছে চরম পন্থা। বাকি তাওহীদের কথা, সুন্নতের কথা, শিরক বিদআত সম্পর্কে সোচ্চার থাকা, শিরক বিদআত সম্পর্কে জাতিকে সতর্ক করা, 5 ওয়াক্ত সালাত না পড়লে ইসলাম থাকে না। কেউ যদি বলে যে আপনি মুসলিমদেরকে কি করে কাফের বলছেন, আল্লাহ রাসূল কাফের বলছেন, বেনামাজি মুসলিম থাকে না, এটি মধ্যম পন্থা, এটাই মধ্যম পন্থা, এটাই মধ্যম পন্থা। জি, তো সবসময় মনে রাখবেন যে কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসরণ, সাহাবায়ে কেরামদের অনুসরণ, এটি হচ্ছে মধ্যম পন্থা। আপনার মেজাজ মোতাবেক মধ্যম পন্থা নিলে হবে না। কারণ কিছু লোকের আজকাল রয়েছে কিরকম, না দাড়ি এত লম্বা, এটা বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে কি করতে হবে, সাইজ করে একবারে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দাঁড়, এইটা হচ্ছে মধ্যম পন্থা। একেবারে দাড়ি রাখেন একদল, আর একদল খুব বড় বড় রাখছেন, না না অত বড় রাখছেন না, আপনি রাখেন একটু সাইজ করা রাখেন, আজকাল শুরু হয়ে গেছে। এটার নাম মধ্যম পন্থা না, না এটার নাম মধ্যম পন্থা না, এটার নাম শিথিল পন্থা। জি, এটার নাম হচ্ছে ছাড় দেওয়া দিনের ক্ষেত্রে নিজের পক্ষ থেকে, আল্লাহ ছাড় দেননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হলেন, তারপরে বললেন তোমাদের মাঝে ঘৃণা ছড়ায় এমন লোকেরা রয়েছে। এই তো হয়ে গেল হাদিস 705 নম্বর হাদিস। এখন কি বলছিলাম, হাদিসটা শেষ হয়নি মনে হয়, তাই না? তো ওই লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে কমপ্লেন করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ই করতে না, শেষ হয়ে গেছে। তো আলোচনায় চলে এসেছিলাম 64 নম্বর অধ্যায় বাবুল ইজাজ ফি সালাত ওয়া ইকমালিহা। এই অধ্যায় হচ্ছে সালাত সংক্ষিপ্ত করা আর কি করা, পূর্ণ করা। সংক্ষিপ্ত করবেন মানে তেলাওয়াতকে লম্বা করবেন না। যেমন প্রথম অধ্যায়টি কিন্তু আলোচনা এটা ছিল যে কিয়ামের ক্ষেত্রে সংক্ষিপ্ত করবেন, কারণ ওখানে সংক্ষিপ্ত করার অবকাশ আছে। কিন্তু রুকু সিজদা আপনি পূর্ণ মানে এই নয় যে রুকুতে আপনি 2-4-5 মিনিট পড়ে থেকে যাবেন, যেমন আপনি তাহাজ্জুদে থাকেন, ওটাও না। পূর্ণ মানে হচ্ছে 3 থেকে নিয়ে
9 পর্যন্ত পড়েন, 10 পর্যন্ত 10ই পড়েন না। 10-এর বেশি আপনি 20-30 চলে যাচ্ছেন, বিভিন্ন দোয়া করতে আছেন আপনি, ইমাম সাহেব মুক্তাদিদের লম্বা হয়ে যাচ্ছে না, লম্বা করিয়েন না। এত লম্বা করতে হয় তা আপনি যান সুন্নত গুলি বাড়িতে গিয়ে পড়েন, ঘন্টা ধরে পড়েন, অসুবিধা নেই। 706 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন কানান নবী ইউজিজুস সালাতু ইকমালাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে সংক্ষিপ্ত করতেন ওয়া ইউকমিলুহা, আর পরিপূর্ণ করতেন। নবীর সালাত কি হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সংক্ষিপ্ত হইতো আর কি হইতো, সম্পূর্ণ পরিপূর্ণ হইতো, কোনো ঘাটতি থাকতো না। ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই। আর সুন্নত নফলের ক্ষেত্রে বেশি লম্বা করা নয়, যেমনটা তেলাওয়াতের ক্ষেত্রে অবকাশ, সালাতের ভিতরে শুধু তেলাওয়াতের ক্ষেত্রে অবকাশ আছে। আরেকটি আছে, বৈঠকে তাশাহুদ পড়লেন, দরুদ পড়লেন, আর তারপরে দোয়া মাসুরা ইমাম দুটো পড়লেন, যথেষ্ট। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর পড়লেন। আর তারপরে আরো যে কোনো দোয়া করতে পারেন, এর উপর আমল আপনি নিজের একাকী নামাজে করবেন। তারপর আপনি পড়তে আছেন, দোয়া পড়তে আছেন না, এরকমটা করিয়েন না, ব্যাস যথেষ্ট। যে দোয়া মাসুরা 1-2 হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। জি। 65 নম্বর অধ্যায় বলছেন বাবু মান আখাফা সালাত ইনদা বুকাইস সাবি। এই অধ্যায় হচ্ছে যদি বাচ্চার কান্না শুনে কোন ইমাম সালাতকে হালকা করে দেয়, সংক্ষিপ্ত করে, তো সেটা ঠিক কিনা? ঠিক। তার মানে প্রথম থেকে জরুরি নয় যে যেমন নিয়ত করেছেন ওই নিয়তে কোনো পরিবর্তন নিয়ে আসবেন না। প্রথম যখন সালাত শুরু করেছেন তখন নিয়ত ছিল আজকে একটু লম্বা করে সালাত আদায় করবো, তারপরে বাচ্চা কান্না করা শুরু করেছে, তখন নিয়ত পরিবর্তন করে সংক্ষিপ্ত আকার করা যাবে কিনা? সংক্ষিপ্ত করা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়েছে। হাদিস দেখেন 707 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আকুমু ফিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সালাতে দাঁড়াই, ইমামতি শুরু করি, উরিদু আন উতাওয়ালা ফিহা, তাতে আমি দীর্ঘায়িত করতে চাই, সালাতকে লম্বা করতে চাই। ফাসমা বুকাস সাবি, এর মাঝখানে আমি ছোট বাচ্চাদের, কচি কাচাদের কান্না শুনতে পাই। ফাতাজাওয়াজু ফি সালাতি, তখন আমার সালাতকে সংক্ষিপ্ত করে ফেলি। কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মি, যাতে করে তার মায়ের জন্য আমি কষ্টের কারণ না হয়ে যায়। কারণ মা আর বরদাস্ত করতে পারছে না, কি করবে? বাচ্চা সামলাবে, তাহলে নামাজ ছুটবে, নাকি নামাজ সামলাবে? নামাজ যদি ধরে থাকছে, ইক্তেদা করতে থাকছে, তো বাচ্চা কান্না করতে করতে অবস্থায় খারাপ করে দিচ্ছে, খুব শুধু শেষ। বরং তার শুধু শেষ, তার মায়ের শেষ না, গোটা মসজিদের মুসল্লিদের সালাত খারাপ করে দিচ্ছে। তার এই ক্ষেত্রে বৃহৎ উদ্দেশ্যে ইমাম কি করবে? সংক্ষিপ্ত করে দিবে, পরিস্থিতি সামনে রেখে। এইরকম কোন একটা দুর্ঘটনা, হঠাৎ করে একটা এমার্জেন্সি, একটা লোক অসুস্থ হয়ে পড়েছে, আর ধুম করে আওয়াজ হলে পড়ে গেল, এরকমটা অনেক সময় আওয়াজ পড়তে পড়তে লোকটি পড়ে গেছে। তাহলে ইমামকে চিন্তা করা উচিত, ঠিক আছে 2-1 উঠিয়ে নিয়ে চলে গেল, তার মানে এই না যে আমি লম্বা করতেই থাকবো, তাড়াতাড়ি করে সেরে দেন, মোটামুটি করে সেরে দেন, আর তারপরে খোঁজ খবর নেন যে কি পরিস্থিতি। হতে পারে যে তাড়াতাড়ি করার প্রয়োজন হইতে পারে সেখানে। জি, এরকম খেয়াল রাখতে হবে। এখান থেকে বেশ কিছু মাসাইল এই হাদিস থেকে বোঝা যায়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাসলা, সেটা হচ্ছে যে কচি কাচাদের মসজিদে নিয়ে যাওয়া যায়। কেউ যদি বলে 7 বছরের নিচে মোটেই নিয়ে যাবেন না, হারাম না, জায়েজ নাই, কিন্তু 7 বছরের সালাতের হুকুম করা হয়েছে, সালাত পড়ার জন্য 7 বছরে নিয়ে যাবে। কিন্তু বাচ্চার মা গিয়েছে, বাচ্চার মা মসজিদে গিয়েছে, তো বাচ্চাকে কি করবে? একাই রেখে যাবে বাড়িতে? না, বাচ্চার সাথে নিয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামদের বিবিগণ বাচ্চাদেরকে সাথে নিয়ে মসজিদে যেতেন। কি বোঝা গেল? এক মাসলা বোঝা গেল যে বাচ্চাদের কচি কাছে 1 বছর, 2 বছর, 6 মাস, 3 মাস, 5 বছর বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া জায়েজ। আর একটি মাসলা বোঝা গেল যে মহিলাদের মসজিদে জামাতে শরীক হওয়া জায়েজ। এই বিদআতীরা যে বলে যে মসজিদে মহিলাদের নিয়ে যাওয়া হারাম, ফিতনা হবে, কিন্তু বিক্ষোভ আর মিছিল করলে হারাম হয় না, এদের জলসায় মহিলাদের হাজির করলে হারাম হয় না, এদের সহশিক্ষায় হারাম হয় না, নারী পুরুষ একাকার হয়ে লেখাপড়া করছে, সমস্ত জায়গায় মহিলাদেরকে অফিস আদালতে নিয়ে যাচ্ছে, এই মুফতিদের ফতুয়া সেখানে নেই। কিন্তু যেখানে সুন্নাহ দ্বারা প্রমাণিত
লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না যদি যেতে চাই। অবয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের বাড়িতে সালাত আদায় করা তাদের জন্য বেশি ভালো। বোঝা গেছে? কিন্তু যেতে চায়, তাদেরও আবেগ রয়েছে, তাদেরও মনের একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে মাঝে মাঝে মসজিদে যাব। ফরজে যেতে চাইলে ফরজেও যেতে দেবে, আর যদি তারাবিতে যেতে চায় তারাবিতে যেতে দেবে। জুমাতেও যদি ব্যবস্থা থাকে, দুবাইয়ে বা আরব আমিরাতে প্রতিটি মসজিদে, জুমা মসজিদে মহিলাদের প্রায় ব্যবস্থা আছে, তো মহিলারা যাচ্ছে। স্বামীর জন্য বাধা দেওয়া জায়েজ নয়, অভিভাবকের জন্য বাধা দেওয়া জায়েজ নয়। জি, তো কি বলছিলাম, এসব মাসাইলগুলি এর দ্বারা বোঝা গেল যে মহিলারা মসজিদে যাবে, প্রয়োজনে যেতে পারবে, আর বাচ্চাদেরকেও নিয়ে যেতে পারবে। কিন্তু বাচ্চা নিয়ে গেলে বাচ্চাকে যথাযথ সামলিয়ে রাখতে হবে। বাচ্চা নিয়ে গেলেন, আর যেমন এই ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে অনেকের, বাচ্চা নিয়ে যাবে, নামাজ জীবনে পড়বে না, ওই রমজানে নামাজ পড়বে দেখবেন, আর বাচ্চা ছাড়া যাবে না, বাচ্চা নিয়ে যাবে, আর যাওয়ার পরে দিল ছেড়ে এই দিক থেকে ওই দিক খালি দৌড়াচ্ছে, ফুটবল খেলছে, কথা বোঝা যাচ্ছে, গেম খেলছে, ছোটাছুটি করছে বাচ্চারা, সমস্ত মুসল্লিদের নামাজে ডিস্টার্ব করছে, বরং বদদুয়া পাচ্ছে, অনেকের বদদুয়া পাচ্ছে, বদনজর লাগছে অনেকের, কারণ রাগান্বিত হয়ে দেখছে। এগুলো খেয়াল রাখতে বাচ্চা নিয়ে যান, বাচ্চাকে সামনে রাখতে যদি পাশে পারেন তাহলে ঠিক আছে, আর যদি একেবারে অবুঝ হয় তো যথাসাধ্য নিয়ে যাবে। বাড়িতে রাখার ব্যবস্থা থাকলে রাখুন, কিন্তু ধরেন স্বামী স্ত্রী দুইজনে গিয়েছে, যেখানে বেশি সামলিয়ে রাখা সম্ভব সেখানে সামলে। আর যদি দেখা যায় না আমার বাচ্চা খুব চঞ্চল, অনেকে কিন্তু ব্যক্তিগত বেশি চঞ্চল, যতই শান্ত করে বসবে শান্ত, আবার কারো বাচ্চা খুবই ভালো, বসিয়ে দিলে উঠতে না বললে উঠবে না, যতক্ষণ বসিয়ে দিয়ে বসিয়ে আছে ওবার। কিন্তু যদি দেখা যায় না বড় ডিস্টার্ব করছে, তাহলে আপনি যাবেন না মসজিদে, কেন যাচ্ছেন মসজিদে? যাবেন না, দুজনে একজন যাবেন না, পুরুষের জন্য ফরজ জামাত, সে যাবে, কিন্তু মহিলা যাবে না, কেন মসজিদে যাবে? বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে যাওয়ার পর ডিস্টার্ব করবে। কিন্তু যদি কেউ যায় আর ডিস্টার্ব না করে, আর হঠাৎ করে সাধারণত এমনটা হয় না, কিন্তু যে কোনো কারণে কান্না শুরু করে দিয়েছে, তাহলে অসুবিধা নাই, এরকম মাঝে মধ্যে হয়ে গেলে আর ইমাম সংযুক্ত করার চেষ্টা করবে। 708 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন মা সাল্লাইতু ওয়ারা ইমামিন কাত্তু আখাফফা সালাতান, আমি কোন ইমামের পিছনে কখনো সালাত আদায় করিনি এমন সালাত যেটি সবচেয়ে হালকাও হইতো, ওয়ালা আতাম্মা, আর পরিপূর্ণ হইতো সবচেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায়। মানে সবচেয়ে সুন্দর সালাত আমি কার পিছনে আদায় করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, যেটি সবচেয়ে পূর্ণ হইতো আর সবচেয়ে হালকা, পূর্ণ হইতো আবার হালকা হইতো। কেমন করে হইতো সেটা এর আগে বুঝিয়ে দিয়েছি, যে ফরজ ওয়াজিব পরিপূর্ণ হইতো, আর মুস্তাহাবের ক্ষেত্রে তখন যথাযথ সংযোগ করা হইতো। সেটা হচ্ছে অতিরিক্ত তেলাওয়াতের ক্ষেত্রে, অথবা অতিরিক্ত দোয়া, যে নফল দোয়াগুলি পড়ার যেখানে অবকাশ রয়েছে সেজদায় অথবা বৈঠকে সালাম ফেরার আগে, সেই ক্ষেত্রে লক্ষ্য করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 709 নম্বর অধ্যায়, 709 নম্বর হাদিস, হাদিস আগের অধ্যায় রয়েছে, মানে বাচ্চাদের কান্নার ক্ষেত্রে সালাতকে হালকা করে দেওয়া, এই মর্মে হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আদখুলু ফিস সালাত, আমি সালাতে প্রবেশ করি, ওয়া আনা উরিদু ইতালা, তাহার সালাতে লম্বা করার ইচ্ছা করি, ফাসমু বুকা আসবিয়ে, তারপরে আমি বাচ্চার আওয়াজ শুনতে পাই কান্নার, ফাতাজাওয়াজু ফিস সালাতি, তখন আমার সালাত আমি সংক্ষিপ্ত করে দিই। মিম্মা আলাম, কেন সংক্ষেপ করি বাচ্চার কান্নার কারণে? কারণ আমি বুঝতে পারি মিন শিদ্দাতে ওয়াজদে উম্মিহি মিন বুকাই, বাচ্চা কান্না করলে মায়ের যে চরম কষ্ট হয় এই বিষয়টি আমি অনুভব করি। আল্লাহু আকবার। তাহলে আপনার অনুভূতি থাকতে হবে, অন্যের অনুভূতির খেয়াল রাখতে হবে। মানুষের চলাফেরার ক্ষেত্রে অন্যের অনুভূতির যদি আপনি খেয়াল রাখেন, তাহলে মানুষের সাথে দুর্ব্যবহার হবে না। আপনার যেমন একটা অনুভূতি আছে, আপনার স্ত্রীর অনুভূতি আছে, আছে না নেই? আপনাকে যদি কেউ অপদস্থ করে খারাপ লাগবে না? হ্যাঁ, আপনার অনুভূতিতে যেন আমি লাঞ্ছিত হইলাম, অপদস্থ হইলাম, তাহলে আপনাকে আপনার স্ত্রীর ক্ষেত্রেও ওইটাই খেয়াল রাখতে হবে, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রেও সেটাই খেয়াল রাখতে হবে, আপনার সাথে যার সাথী সঙ্গীরা চলছে তাদের অনুভূতির একটা খেয়াল রাখতে হবে। আপনার মাঝে মধ্যে মেহমান আসতে পারে, আর এসে রুমে হয়তো সাধারণত লাইট অফ করে দেন, আর তারপরে এই সময়টা শুয়ে যান, কিন্তু হঠাৎ করে আপনার সঙ্গীর কিছু মেহমান চলে এসছে, যাতে আপনার একটু ডিস্টার্ব হলো। তো এইরকম তো আপনারও প্রয়োজন হইতে পারে। আপনার যেমন অনুভূতির ব্যাপারটা আছে, অন্যের অনুভূতিরও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনিও যেমন চান আপনার মেহমান আসলে
কিছুটা আপনাকে ছাড় দেওয়া হোক, তাহলে অন্য কাউকে ছাড় দেওয়ার চেতনা থাকতে হবে। এইভাবে যে কোনো ক্ষেত্রে এই বিষয়টি মনে রাখতে হবে যে অন্যের অনুভূতির খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের, মহিলারা যে মুসল্লি সব মসজিদে সালাত পড়ার জন্য আসতো, তাদের অনুভূতির খেয়াল রাখতেন যে বাচ্চা কান্না শুরু করলে মায়ের যে কি অবস্থা হয়, যার ফলে সংক্ষেপ করে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 710 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্নী লা আদখুলু ফিস সালাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সালাতে প্রবেশ করি, ফাউরিদু ইতালাতাহা, ইচ্ছা হয় যে লম্বা করব, খুব ফাসমু বুকাসাবি, তার বাচ্চার কান্না শুনতে পাই, ফাতাজাওয়াজ, তখন আমি সংক্ষেপ করে দিই, মিম্মা আলা মিন শিদ্দাতি ওয়াজিদি উম্মিহি মিন বুকাইহি, বাচ্চার কান্নার কারণে মায়ের যে কঠিন কষ্ট হয়, মায়ের জন্য একটা অশান্তির কারণ হয়ে যায়, সেটি আমি অনুভব করি, জানি। সেই জন্য এই হাদিসগুলো একই রকমের ভাষা দিয়ে কাছাকাছি আসলেও সনদ প্রত্যেকটি আলাদা আলাদা আছে। দেখেন, আগের সনদে ছিল ইমাম বুখারী ওস্তাদ আলাদা আলী বিন আব্দুল্লাহ, তার ওস্তাদ ছিল ইয়াজিদ বিন জুরাই, তার ওস্তাদ সাঈদ, তার ওস্তাদ হচ্ছে কাতাদা। এখানে রয়েছে ইমাম বুখারীর ওস্তাদ মুহাম্মদ বিন বাশশার, তার ওস্তাদ ইবনে আবি আদি, তার ওস্তাদ সাঈদ, এখানে সাঈদ বিন। তাহলে ইমাম বুখারী যখনই রিপিট হাদিস নিয়ে এসেছেন, মুকাররর ওয়াহ, বুখারীতে অনেক রিপিট হাদিস আছে, সহিহ মুসলিমও আছে, অনেকে সাধারণ মানুষ পড়ে, তখন দেখি একটা হাদিস বারবার কেন রে বাবা, আপনি বুঝেন না সেই জন্য। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অতিরিক্ত ফায়দা না থাকলে কখনো রিপিট হাদিস নিয়ে আসেন, হয় মতনে ফায়দা আছে, নাহলে সনদে ফায়দা আছে। পার্থক্য বিভিন্ন সনদ নিয়ে এসে অনেকগুলি সূত্র যে হাদিসে আছে, যাতে একটি কথা আরো বলিষ্ঠ হয়। ধরেন, একটা সংবাদ যদি আপনার কাছে একজন দেয়, সেই সংবাদটা কেমন, আর একটি সংবাদ যদি 10 জন এসে বলে, 5 জন এসে বলে, তখন সেই সংবাদটা কেমন আপনার কাছে, তাই না? তো ঠিক এই জন্য বিভিন্ন তরফগুলি বা সূত্রগুলি, মোতাবেআত, শাওয়াহিদগুলি নিয়ে এসে থাকেন। আর কখনো কখনো নিয়ে আসেন মতনে পার্থক্য, বিভিন্ন শব্দে পার্থক্য রয়েছে, এই একটা শব্দের জন্য অতিরিক্ত একটা মাসলা হয়তো জানতে পারলেন, অতিরিক্ত আর একটা বিষয় জানতে পারলেন, স্পষ্ট হইল, একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা হলো, বিভিন্ন ফায়দার কারণে মুকাররর বা রিপিট হাদিসগুলি নিয়ে এসে থাকেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বা অন্যান্য আইম্মায়ে কেরামগণ রাহিমাহুমুল্লাহ জামিআন। 66 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে যা সাল্লাহ সুম্মা আম্মা কওমান, এক ব্যক্তি যদি নিজের সালাত আদায় করে নেয়, তারপরে যদি কোন জাতির ইমামতি করে, মানে একটি নামাজ যদি 2 বার করে পড়ে, ফরজের নিয়তে পড়া জায়েজ নাই। ভালো করে মাসলা শুনেন, ফরজের নিয়তে, ধরেন আসর নামাজ পড়লেন আপনি, আর পড়ার পরে আর এক মসজিদে গেলেন, আসর চলছে, চলো এখানেও পড়েনি, আর দুটোতে নিয়ত করলেন ফরজ, তাহলে এটা নিষেধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা তুসাল্লু সালাত ফি ইয়াউমিন মাররাতাইন, একদিনে এক সালাত 2 বার করে পড়বেন না। এশার নামাজ পড়ছেন আপনি, পড়লেন, আবার গিয়ে আর এক মসজিদে পড়ছেন, আর দুটোতে ফরজের নিয়ত, এটা জায়েজ নাই, কারণ ফরজ আদায় হয়ে গেছে আপনার। কিন্তু প্রথমটি ফরজ আর দ্বিতীয়টি হচ্ছে নফল, এইভাবে আদায় করবেন। এই মর্মে অনেক দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনটি ফরজ হবে, যেটা প্রথম সেটি ফরজ, কারণ ফরজ কাঁধে দায়িত্ব আছে, দায়িত্ব আগে আদায় করে দিয়েছেন, আর তারপরে নফল করলেন, না করলেন, কথা বুঝতে পারছেন না? তো এটা এই জন্য বলছি যে এখান থেকে আর একটি মাসলা স্পষ্ট হবে, সেটা হচ্ছে হানাফি মাযহাবে নফলের পিছনে ফরজ পড়া জায়েজ না, নফলের পিছনে ফরজ পড়া জায়েজ না। কিন্তু মুআয বিন জাবাল, বুখারীতে যে হাদিস বারবার করে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশা পড়তেন, আর এশা পড়ার পরে নিজের মহল্লাতে গিয়ে ইমামতি করতেন। তো এখানে তো যখন ইমামতি করতেন তখন তো তার নফল, তো নফলের পিছনে ফরজ পড়েছেন না পড়েননি মুসল্লিরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, যদি নাজায়েজ হতো ওহী নাযিল হয়ে যেত, মুআযকে সাবধান করে দিতেন, করেছেন? তখন হানাফিরা জবাব দেয় হাদিসের, বলে না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে উনি নফল পড়ে চলে যেতেন, নফলের নিয়তে, আর গিয়ে ইমামতি যখন করতেন তখন ফরজের নিয়ত করতেন। অথচ স্পষ্ট অন্য হাদিসে রয়েছে যে যদি জালেম শাসকরা বা বেদাতি ইমাম, ধরেন আজকাল যেমন বড় বিলম্ব করে নামাজ আদায় করছে, তখন কি করবো ইয়া রাসূলুল্লাহ? তখন কি বলেছেন, সাল্লিস সালাত আলি ওয়াক্তিহা, সালাত আউয়াল ওয়াক্তে পড়ে না। যখন দেখবে যে প্রথম নামাজ যে টাইম হয়ে গেছে, আর আরো 1 ঘন্টা পরে আসর পড়বে, একবার সূর্য ওঠার 15 মিনিট আগে ফজর পড়বে, আউয়াল ওয়াক্তে পড়ে না, আউয়াল ওয়াক্তে পড়ে নিল। তারপরে যদি তাদের আশেপাশে থাকো, মসজিদের কাছে আছো, অথবা মসজিদ তোমাকে সবাই জানছে যে এখানে আছো, তাহলে তাদের সাথে শরীক হয়ে যান, না হলে তুমি বেনামাজি বলে গণ্য হবে সমাজের কাছে।
হ্যাঁ মসজিদে আসছো না তুমি, এটাও করবে না। তো তারপরে যদি শাসকের সেখানে প্রভাব থাকে, একসময় যেমন ছিল শাসকেরাও খোঁজ নিত যে কে নামাজ পড়ছে না পড়ছে, এই মসজিদে কেন আসে না মগ, তার মানে আমাদেরকে ভালোবাসে না, তার মানে আমাদের আনুগত্য করেন, তাহলে মুশকিল। তো তাদের সাথে নামাজ পড়ে দেবে। তা কোন লাকা না ফেলা, তোমাদের এই নামাজটি কি হয়ে যাবে, নফল হয়ে যাবে। তাহলে নফল কোন নামাজটি? দ্বিতীয় শেষ নামাজটি নফল। আর এমনি যুক্তিও এটাই বলে, মানুষের হায়াত মতের বিশ্বাস নাই, তো আগে ফরজ আদায় করবেন না আগে নফল? রমজানের কাজা বাকি আছে, রমজানের কাজা বাকি আছে, তো আপনি আগে কাজার ফরজ আদায় করবেন, আপনি নফল রাখবেন। সোমবার বৃহস্পতিবার নফল রাখা শুরু করেছে, বলছে আগে সোমবার বৃহস্পতিবার গুলি রাখি না, আগে কাজা করেন, কারণ হায়াত মতের বিশ্বাস নেই। আপনার কাজে যেটা অজিব হয়েছে সেটা রাখেন, আর এটা যখন কাজাগুলো শেষ হয়ে যাবে তারপরে তখন নফল সুন্নাত রোজা রাখেন। জি, তো কি বলছেন অধ্যায়ে, যখন কোন ব্যক্তি সালাত আদায় করলো, একবার সালাত আদায় করলো, তারপরে আবার কারো যদি ইমামতি করে তো জায়েজ রয়েছে, যেমন মুআয বিন জাবাল করতেন। বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নম্বর 711, কানা মুআয ইউসাল্লি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয বিন জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন। কি করতেন? মুক্তাদি হয়ে সালাত আদায় করতেন। সুম্মা ইয়াতি কওমহু, তারপরে নিজের বংশের কাছে, গোত্রের কাছে আসতেন। ফায়ুসাল্লি বিহিম, তাদের সালাত আদায় করাতেন, মানে তাদের ইমামতি করতেন। 67 নম্বর অধ্যায়, বাবু মান আসমান নাসা তাকবীর আল ইমাম। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি ইমামের তাকবীর মুক্তাদিদের শোনায়, মানে মুকাব্বিরের ভূমিকা পালন করে, তাহলে এটা শরীয়ত সম্মত কিনা। উত্তর হচ্ছে এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ, কারণ ইমামের আওয়াজ হতে পারে যে মুক্তাদির সংখ্যা বেশি আর সাউন্ড সিস্টেম নেই, যার ফলে আওয়াজ পৌঁছিবে না, 10 কাতার 20 কাতার পিছনে আছে, তাহলে মোকাব্বের তখন নিযুক্ত করা হবে, অথবা নিজে থেকে হয়ে যাবে মোকাব্বের। আর মোকাব্বের একজনে যদি যথেষ্ট না হয় তাহলে কয়েকজন মোকাব্বের হইতে পারে, এই দিকে আছে 2-4 জন, ওই দিকে আছে 2-4 জন, কোনো অসুবিধা নেই। জি, তো ইমামের অনুকরণ করবে যারা শুনতে পাচ্ছে ইমামের তাকবীর গুলি, আর যারা ইমামের তাকবীর শুনতে পাচ্ছে না, আশেপাশে যে মোকাব্বের আছে যার আওয়াজ শুনতে পাচ্ছে তাকে ফলো করবে। এই হচ্ছে অধ্যায়। 712 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কিন্তু এর আগেও অনেকবারই এসেছে বিভিন্ন মাসলা প্রমাণ করার জন্য। তার মধ্যে একটি হচ্ছে, এখানে হচ্ছে মাসলা যে মুকাব্বির এর ভূমিকা পালন করা শরীয়ত সম্মত, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন এই ঘটনায়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, আওয়াজ লোকজনের পর্যন্ত পৌঁছেছে না। বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লাম্মা মারিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। মারাদাহুল্লাযী মাতা ফী, সেই অসুস্থতা, অন্তিম অসুস্থতা যাতে তিনি ইন্তেকাল করেছেন। মাতা ফীহি মানে মারা গেছেন। তো নবী সাল্লাল্লাহু মারা গেছেন না মারা যাননি? আবার নবী হায়াতুন নবী কেন বলেন তাহলে আপনারা? তাহলে বোঝা গেল যে হয় কোরআন হাদিস ঠিক, আর না হলে আপনার বিদাতি মোল্লাদের আকীদা ঠিক। কোনটা ঠিক? কোরআন হাদিস। যদি বলেন না কোরআন হাদিসের কথা ঠিক নাই, তাহলে আপনি মুসলিমই না, তাই না? মাতা ফীহি, মাতা ইয়ামুত, মউত থেকে মারা গেছেন, নবী সাল্লাল্লাহু মারা গেছেন, কোনো বেয়াদবি না। কথা বোঝা যাচ্ছে, এটি হচ্ছে আকীদা, আর এটি হচ্ছে ভাষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, নবী সাল্লাল্লাহু ইন্তেকাল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান, এগুলো সব বলবেন। কিন্তু নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, হ্যাঁ, আল্লাহর সাথে মিলিত হয়েছেন, হ্যাঁ, এসব যে দেশীয় ভাষা, এখানে যদি বদ আকীদা লুকায়িত থাকে যে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, তাহলে এটি কুফরি আকীদা, শিরকি আকীদা। আল্লাহর সাথে শরীক করলেন, চিরঞ্জীবী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জি, আতাহু বেলাল, বেলাল আসলেন, ইউযিনু বিস-সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞাত করলেন সালাতের সময় সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, সালাতের সময় হয়ে গেছে, ইকামতের সময় হয়ে গেছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু যেতে পারছেন না, বললেন মুরু আবু বকরিন, আবু বকরকে বলো, ফালিউসাল্লি বিন-নাস, জনগণকে নামাজ পড়িয়ে দিক। কুলতু, মায়েশা বলছেন যে আমি বললাম, ইন্না আবু বকর রাজুলুন আসির, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্বা হচ্ছে অত্যন্ত নরম হৃদয়ের মানুষ। ইয়াকুম মাকামাকা, আপনার জায়গায় যদি দাঁড়ান তিনি ইমামতি করার জন্য মেহরাবে, ইয়াবকি, কান্না শুরু করে দেন, ফালা ইয়াকদিরু আল কিরাআত, তেলাওয়াত করতেই পারবেন না, কথাই সরবে না, হ্যাঁ, তেলাওয়াতই করতে পারবেন না উনি।
ফাকালা নবী আবার বলছেন মুরু আবু বকর ফালিউসাল্লি, আবু বকরকে গিয়ে বলো সেই নামাজ পড়া। ফাকুলতু মিসলু, দ্বিতীয়বার তৃতীয়বার আবার বলছেন। ফাকালা ফিস সালাত, তৃতীয়বার বললেন বা চতুর্থবার, চারবার করে রিপিট। ইন্নাকুন্না সাওয়াহিব ইউসুফ, তোমরা তো হচ্ছে ওই ইউসুফ আলাইহিস সালামের সেই বান্ধবীদের মতো, ওই জামানা মানে জুলাইখার মতো। দুটো ব্যাখ্যা করেছিলাম, আর করব না, কিন্তু বারবার হয় এখানে বহু বচন বলে জুলাইখাকে উদ্দেশ্য করা হয়েছে অথবা জুলাইখার বান্ধবীদেরকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ দুই ক্ষেত্রে ব্যাখ্যা সঠিক। তাদের মতো মানে তোমাদের মুখে এক কথা আর ভিতরে আর এক কথা, এটা বুঝাতে চেয়েছেন। মানে আয়েশা তো কখনো চায় না যে তার আব্বা ইমাম না হোক, কিন্তু কেন বারবার বলছেন না আর কাউকে বলেন, ওমরকে বলেন আমার আব্বা পারবে না, কেন? যাতে করে কথাটি আরো শক্ত করে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বারবার রিপিট হয়ে যাবে, কারো অভিযোগ করার কোনো সুযোগ থাকবে না। মৌরু আবু বকর ফালিউসাল্লি ফাসাল্লা, সালাত আদায় করলেন। ওয়া খারাজান নবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাত শুরু করে দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন, খিফা অন্য হাদিসে রয়েছে, একটু শরীরটা হালকা মনে হইল, বেরিয়ে পড়লেন। ইউহাদা বাইনা রাজুলাইনে, দুইজনের কাঁধে ভর দিয়ে, আব্বাস ছিলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কান্নি আনজুরু ইলাইহি, আমি যেন দেখতে পাচ্ছি, মানে আমার চোখের সামনে যেন ভাসছে। ইয়াকুত্তু বিরিজলাইহিল আরযা, তার দুটো পা জমিনে যেন নড়বড় করছে, মানে পা পেতে ভর দিয়ে হাঁটতে পারছেন না, এত অচল হয়ে গেছেন, ক্ষীণ হয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালামা আবু বকর, আবু বকর যখন দেখতে পেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, যাহাবা ইয়াতাকাতান, পিছিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ফাআশারা ইলাইহি, তখন তাকে ইঙ্গিত করলেন, কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাল্লি, তুমি নামাজ আদায় করতে থাকো, পড়াইতে থাকো। ফাতাখারা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে গেলেন। ওয়াকাদান নবী ইলা জামবিহি, আবু বকর পিছিয়ে গেলেন, মানে আবু বকর আর ইমাম থাকলেন না, তখন তার ভূমিকা থেকে গেল মুকাব্বিরের ভূমিকা, কিন্তু কাতার থেকে পিছিয়ে যাননি, এখানে উদ্দেশ্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে গেলেন। ও আবু বকর ইউসমিউন নাস তাকবীর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে তাকবীর শুনিয়ে দিচ্ছিলেন, মানে মুকাব্বিরের ভূমিকা পালন করছিলেন। 68 নম্বর অধ্যায়, বাবুর রাজুল ইয়াতামু বিল ইমাম ওয়া ইয়াতামুন নাস বিল মামুম। এই অধ্যায় হচ্ছে কোন একজন ব্যক্তি ইমামকে ফলো করবে, ইমামের ইক্তিদা করবে, ওয়া ইয়াতামুন নাস, আর অন্যান্য লোকেরা মুক্তাদির ইক্তিদা করবে, মানে ইমামের যিনি ইক্তিদা করছেন মুকাব্বির, তার ইক্তিদা করবে। একটু আগে ব্যাখ্যা করে বললাম, ইমামের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তারা ইমামের অনুসরণ করবে, ঠিক আছে, কিন্তু যেখানে ইমামের আওয়াজ পৌঁছে না তাকবীরের, সেখানে মুকাব্বিরের আওয়াজ তারপরে যখন পৌঁছেছে, মুকাব্বিরের পরে তখন তারা রুকু সিজদায় ঝুঁকবে, রুকু সিজদা ঝুঁকবে বা রুকু সিজদা থেকে উঠবে। ইমামকে ফলো করা তখন জরুরি, কারণ ইমামের তো আওয়াজই শুনতে পায় না, সুতরাং আনুমানিক ভাবে কখনো দাঁড়াবে না, নড়াচড়া করবে না। যখন মুকাব্বিরের আওয়াজ কানে পৌঁছিবে তখন তারা, তাহলে ইমাম থেকে একটু তারা পিছাবে, কোনো অসুবিধা নেই। বলছেন ওয়ায়ুজকার আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লিখিত হয়েছে ইতাম্মু বি, নবী বলেছেন আমার তোমরা ইক্তেদা করো, ওয়ালিয়া তাম্মা বিকুম মান বাদাকুম, তোমাদের পরে যারা দূরে আছে তারা যেন, পরে যারা রয়েছে তাদের অনুসরণ করো। অনুসরণ হয় আওয়াজ শুনে আর না হলে চোখে দেখে, আওয়াজ শুনে আর না হলে, কখনো কখনো আওয়াজ শোনা যায় না কিন্তু চোখে দেখতে পাচ্ছেন যে সামনের লোকেরা কি হচ্ছে, রুকু থেকে উঠলো, রুকুতে গেল, সেজদাতে গেল, সেজদা থেকে উঠলো, এটাও ইক্তেদা। ইক্তেদার আরেকটি তরিকা, দেখে ইক্তেদা আর না হলে শুনে ইক্তেদা। 713 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন তাবেঈ আসওয়াদ রাহিমাহুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিস এর আগে হয়ে গেছে অনেকবার, একটু আগেও হইল। লাম্মা সাকুলা রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি অসুস্থ হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা খুব ভারী হয়ে গেল, মানে মারাত্মক আকার ধারণ করলো। যা বেলাল ইউযিনু বিস-সালাহ, বেলাল আসলো সালাতের জন্য অবগত করতে। আযানা ইউযিনু মানে অবগত করা, ইনফর্ম করা, জানানো। ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, তো যাবেন নামাজ পড়াবেন? এই পর্দার আড়াল থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সালাত আস-সালাত। এইভাবে যখন ইকামতের সময় হইতো, যেহেতু মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে অনুমান করা যে কখন, আজকাল তো ঘড়ি আছে, ইমামও বুঝতে পারছে, কিন্তু ইমামের দায়িত্ব না, মূল দায়িত্ব হচ্ছে ইকামতের দায়িত্ব কার? মুয়াজ্জিনের দায়িত্ব, যে কখন ইকামতের সময় হয়েছে। অনেক সময় ইমাম কোন ওজরে নাও আসতে পারে, তো দায়িত্ব কার? আসল আজান ইকামতের দায়িত্ব হচ্ছে মুয়াজ্জিনের। যখন ইকামতের সময় হতো, বেলাল এসে জানাইতেন ইয়া রাসূলুল্লাহ সালাতের সময় হয়ে গেছে। ফাকালা,
বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তো যেতে পারবো না, মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো নামাজ পড়িতে। ফাকুলতু ইয়া রাসূল ইন্না আবু বকর রাজুলুন আসিফ, মা আয়েশা বলছেন আবু বকর তো অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, ওয়া ইন্না মা ইয়াকুম মাকামাক, আপনার জায়গায় যখনই দাঁড়াবে সে আর তেলাওয়াত শুরু করতে যাবে, লা ইউসমাউন নাস, মানুষকে শোনাইতে পারবে না, কান্নায় ভেঙে পড়বে। ফালাও আমার তা উমার, যদি উমারকে বলতেন, উনি শক্ত দিলের মানুষ, শক্ত অন্তরের মানুষ, তাহলে মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো নামাজ পড়ান। কারণ উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাতের ইমামতি থেকে তোমরা জেনে নিবে যে রাষ্ট্রীয় ইমামতি কে করবেন আমার পরে, আবু বকর করবেন, ওমর না। জি, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন যে ঠিক আছে তাহলে যখন তোমরা বলছো তো ওমরই ইমামতি করবে, তাহলে তখন সাহাবায়ে কেরামদের মধ্যে তখন বিভাজন হইতো না, ইমামতি নামাজের ইমামতি যেখানে ওমর করেছেন তাহলে খলিফা কি হবে, ওমর। এটাই যেন না হয়, এই জন্য বারবার করে, শুধু নামাজের ব্যাপারটা নয় আসল বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক থেকে নাম উল্লেখ না করলেও জনগণকে, সাহাবায়ে কেরামদেরকে ভালো করে জানিয়ে দিয়েছেন যে আমার পরে ইমাম আজম হবেন, রাষ্ট্র নায়ক হবেন, খলিফা হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইতে পারলেন না, ফাকুলতু লি হাফসা, তখন নিজের সতীন হাফসাকে বলছেন। হাফসা কার মেয়ে? ওমরের মেয়ে। ভাবছেন যে হাফসাকে দিয়ে বলাইলে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নেবেন। হাফসাকে বললাম কুলি লাহু, তুমিও বলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্না আবু বকর রাজুল আসিফ, আমার আব্বা যে আবু বকর আছে না তার অন্তরটা খুব নরম, ওয়া ইন্না মাতা ইয়াকুম মাকামাক, আপনার জায়গায় দাঁড়াইলা ইলাম ইউসমাইন নাস, মানুষকে শোনাইতে পারবে, তেলাওয়াত করতেই পারবে না, কান্নায় ভেঙে পড়বে। ফালাও আমার তো ওমরের অন্তরটা খুব শক্ত, ও সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, সুতরাং তিনি তেলাওয়াত করে দিতে পারবেন, তাকে বলতে বলো না, আমিও বললাম তুমিও বলো, যাতে সমর্থন হয়। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাফসার কথা আর আয়েশার কথা দুইজনের যুক্তি করে এসে দুইজনে বলা শুরু করে, তখন ইন্না কুন্না লাআনতুন্না সাওয়াহিবু ইউসুফ, তোমরা সবাই হচ্ছে ইউসুফের বান্ধবীদের মতো। মুরু আবু বকরকে কি বলেন, ইউসাল্লি বিন নাস, জনগণকে নামাজ পড়া। মাতা খালা ফিস সালাহ, যখন সালাত শুরু করলেন, ওয়াজাদা রাসূল, সালাত শুরু করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াজাদা রাসূলুল্লাহ ফি নাফসি খিফা, সালাত শুরু হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে একটু হালকা ভাব মনে করলেন, যে না শরীর একটু হালকা লাগছে, পারবো, আমি মসজিদে যেতে পারবো, নামাজটা পড়তে পারবো। ফাকামা ইউহাদা বাইনা রাজুলাইন, তখন উঠলেন আর ভর দিয়ে গেলেন দুই ব্যক্তির কাঁধে, ওয়ারিজলাহু তাখুত্তানি ফিল আরদি, দুই পা জমিনে তার নড়বড় করছিল, পা পাততে পারছিলেন না। হাত্তা দাখাল মসজিদে, মসজিদে প্রবেশ করলেন। ফালাম্মা সামি আবু বকরিন হিসাহু, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আওয়াজ শুনতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আব্বা বুঝতে পেরেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন বা আসছেন। জাহাব আবু বকর ইয়াতাকাত, আবু বকর পিছিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে আমি পিছনের কাতারে দাঁড়িয়ে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে দাঁড়াবেন। ফাআউমা ইলাইহি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তখন ইশারা করলেন যে না না না, থাকো, ওখানে থাকো, তুমি পড়াও। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আসলেন, হাত্তা জালাসা আন ইয়াসার আবি বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাম দিকে বসে গেলেন। ফাকান আবু বকর ইউসাল্লি কায়মান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কায়দান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায় করছিলেন। ইয়াক্তাদি আবু বকর বিসালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু ইক্তেদা করছিলেন, অনুসরণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের। ওয়ান নাসু ইয়াক্তাদুনা বিসালাত আবি বকরিন, আর জনগণ সমস্ত মুসল্লিরা ইক্তেদা করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাতের, অর্থাৎ মুকাব্বির হিসাবে। এই নয় যে দুই ইমাম, যদিও কেউ এই ব্যাখ্যা করেছেন, কিন্তু আসল হচ্ছে যে তখন ইমাম, বড় ইমাম আসাতেই তিনি নিজের ইমামতি ছেড়ে দিলেন, যেটাকে তানাজুল বলা হয়। তানাজুল বুঝেন তো? তানাজুল মানে স্যারেন্ডার করা। আপনারা কফিলের তানাজুলটা বুঝেন, তাই না? মানে এক কফিলের দায়িত্বে ছিলেন আপনি, আর ও তানাজুল করলো মানে স্যারেন্ডার করলো, যে আমি রাখলাম না, তুমি এখন তোমার কাছে স্যারেন্ডার করো, তুমি চলে যেতে পারে যে কার কাছে। ওইখানে ব্যবহার হচ্ছে আজকালকার আপনার এক আমার ভাষায়। কিন্তু তানাজাল মানে নিজের অধিকার থেকে কি করা, মুক্ত হওয়া, যে আমি আমার অধিকারটা কাউকে দিয়ে দিলাম, এটা হচ্ছে তানাজুল। এই জন্য কাউকে যদি মাফ করে দেন, আপনি পাবেন কারোর কাছে 10,000 রিয়াল, হচ্ছে তানাজুল, 5,000 নিয়ে মাফ, অথবা নেব না মাফ, এটাও একটা তানাজুল, এটাও এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ইমামতি থেকে তানাজুল করে দিলেন, মানে ইমামতি ছেড়ে দিলেন।
আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল ইমাম হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা অনুসরণ করছেন আবু বকর, আর আবু বকরের তাকবীরের অনুসরণ করছিলেন অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত দান করেন, রুজিতে, দুনিয়াতে, আখিরাতে, দিনের কাজে সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, পরিবার পরিজনে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল ঈমানের অবস্থায় রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে রাখেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।